وبركاته আপনারা আছেন কোন সালামের জবাব তো দিলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হে রাসূল বুঝি না আমি রেখেছ ভেদে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেদে মোরে কোন সুতোই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাকিতে দেহে প্রাণ রাসূলের সম্মান তাকিতে দেহে প্রাণ নবীজির সম্মান দেব না লুটাতে ধুলোই হে রাসূল বুঝি না আমি রেখেছ বেদে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেদে মোরে কোন সুতোই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء
أو كما قال النبي عليه الصلاة والسلام রাম উপজেলার অন্তর্গত উত্তর চাকমারকুল নয়াপাড়া নুরানি মাদ্রাসার খতমে কোরআন ও বার্ষিক সালানা জলসার আজকের সমাপনী অধিবেশনে আয়োজিত এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার মাটি ও মানুষের প্রিয় একজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার হযরত মাওলানা আবু তাহের সাহেব দামত বরকাতুহুমুল আলিয়াম, অ্যাডভোকেট মাহবুবুল আলম আলোচনা পেশ করেছেন। হযরত মাওলানা শামসুল হক সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ঈসা রুহুল্লাহ আলোচনা পেশ করেছেন। হযরত মাওলানা নুরুল আবসার, হযরত মাওলানা আবুল মনজুর সাহেব দামত বরকাতুহুম, ওদিগার নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন। শহীদি কাফেলা, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চাকমারকুল ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই ডাক্তার ইউসুফ, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মাসকুরাত মা ও বোনেরা, দোকানপাটে অবস্থানরত সৌদাগর বন্ধুগণ, সকলকে জানাচ্ছি নবীর শিখানো ভাষায় আবারও সালাম জানাচ্ছি। যেই সালাম করলে গুনাহ মাফ হয়ে যায়, যেই সালাম করলে হিংসা বিদ্বেষ বিদূরিত হয়ে যায়, যেই সালাম করলে মানুষের মর্তবা আল্লাহর কাছে বেশি উন্নীত হয়ে যায়। সকলে কাছে আবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে আল্লাহর রাসূলের কোরআনের এই বাগানের মাহফিল আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আল কোরআন। সেটা কি? আল কোরআন। আল কোরআন, এই দামি কিতাবটা দান করেছিলেন একজন দামি নবীকে, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীজি আল কোরআন কিতাব নিয়ে এসেছেন। সেই কিতাব একটি ধর্মের কিতাব, সেই ধর্মের নাম হলো ইসলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলামকে যারা গ্রহণ করে, ইসলামকে যারা মেনে চলে, তাদেরকে বলা হয় মুসলমান। তাদেরকে বলা হয়, একটু কথা বলা লাগবে, তাদেরকে কি বলা হয়? ইসলাম মানলেই তাদেরকে বলা হয় কি? মুসলমান। আর যদি ইসলাম যদি না মানেন, তাদেরকে বলা হয় কাফের। তাদেরকে বলা হয় কি? কাফের। প্রিয় ভাইয়েরা, মানুষ তিন প্রকার মানুষ। কয় প্রকার? এক প্রকারের নাম হচ্ছে মুমিনুন, আরেক প্রকারের নাম হচ্ছে কাফিরুন, আরেক প্রকারের নাম হচ্ছে মুনাফিকুন। ঠিক কিনা? আমি কথা না বাড়ি ভূমিকাতেই কথাটা ঢুকিয়ে দিতে চাই। আল্লাহর কোরআনকে রিসার্চ করে মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মুমিনুন, যারা আল্লাহর উপরে বিশ্বাসী, নবীর উপরে বিশ্বাসী, কোরআনকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর সাথে কথা হবে, বিচার হবে, ভালো মন্দের এগুলাকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিনুন। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, মৃত্যুকে বিশ্বাস করে না, মৃত্যুর পরে যে আবার জীবিত করবে,
আল্লাহর সামনে যেতে হবে, কি করেছি না করেছি আল্লাহর সাথে কথা বলতে হবে, সেই জিনিসটা যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় কাফিরুন। ঠিক কিনা? আমাদের নবীকে বিশ্বাস করে না। আর কিছু মানুষ আছে যারা কথায় দাবি করে আমি আল্লাহকে বিশ্বাস করি, কথায় দাবি করে আমি আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, আর উনি দাবি করে আমার ধর্ম ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। আল্লাহকে বিশ্বাস করি কিন্তু ঘুষ ছাড়তে চায় না। আল্লাহকে বিশ্বাস করে সুদ খাওয়া বন্ধ করে না। এমন কি সুদ যদি বন্ধ হয়ে যায় তার অসুবিধা হবে, সেই জন্য সুদের বিরুদ্ধে যারা আল্লাহ কথা বলে, এই কথা যারা বলে সেই মানুষটারও সে পছন্দ করে না। তার খেয়াল হলো সুদ থাকবে আমি খাবো। ঠিক কিনা? জানাবে বিচার আল্লাহ হারাম করেছেন, ওনারা বলছে আল্লাহ হারাম করেছেন, আমাদের কাছে খুব আরাম। এমন ভাবে দেশে পরিবেশ থাক যেই কারণে আমরা জানাবে বিচার করতে পারি। দুর্নীতি আল্লাহ হারাম করেছেন, পরের হক মেরে খাওয়া, মানুষের টাকা উধাও হয়ে যাওয়া, মানুষকে খুন করে দলীয় পরিচয়ে সেটা কেস মামলা মোকদ্দমা না নেওয়ার জন্য অফিসকে আদালতকে ম্যানেজ করা, থানাকে ম্যানেজ করে ফেলা, মানুষ খুন করা, গুম করা, এগুলো যারা পছন্দ করে, বিশৃঙ্খলা যেটা আল্লাহ হারাম করেছেন, সেই রকম কিছু মানুষ আছে না নাই? অনেকে দাবি করে আমি মুসলমান, কিন্তু সে যে মুসলমান দাবি করে, ইসলাম তার ধর্ম, ইসলাম এটা দুনিয়াতে কায়েম হোক, ইসলাম যে শান্তির ধর্ম, শান্তি দিতে পারে, সেই শান্তি আসুক, সেটা সে হৃদয় থেকে মন থেকে চায় না। মুখে দাবি করে মুসলমান, মুখে দাবি করে আমি কবরে গিয়ে 3 প্রশ্নের একটি প্রশ্ন, ওয়ামা দীনুকা, আমার ধর্ম ইসলাম, এটা আমি হাজিরা দেব, কিন্তু সে জানে না সে যদি ইসলামের জন্য কোনো কাজ না করে, সে অন্তর থেকে ইসলামকে যদি ভালো না বাসে, ইসলাম যদি দুনিয়াতে কায়েম করতে না চায়, যে ইসলাম কায়েম করে দেখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? প্রিয় আমার ভাইয়েরা, এই মানুষগুলো যারা দাবি করে ধর্ম আমার ইসলাম, মরে যাব আমি, আমার এত কেউ দুনিয়াতে রাখবে না, কেউ না কেউ আমার জানাজা পড়াবে, আমারে দাফন করে ফেলবে, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, আমি প্রশ্নের জবাব দেব। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ। আল্লাহ যদি প্রশ্ন করে আমি যদি তোমার রব হই, আমার কথা কেন মানো নাই? তাহলে আটকে গেছে কিনা বলেন? আটকে গেছে কিনা? আল্লাহ যদি বলে আমি যদি তোমার রব হই, আমি যেটা নিষেধ করেছিলাম সেটা তুমি কেন করলা? আমি যেটা হুকুম করেছি সেটা কেন তুমি করলা না? আদেশ করেছি সেটা যে কেন করো নাই? উনি বলবে রাব্বুল আলামিন, আপনি নামাজ পড়তে বলছিলেন, আমি নামাজ পড়েছি। আপনি হজ করতে বলছেন, আমি হজ করেছি। আপনি দান করতে বলছেন, আমি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি স্পষ্ট করে, বান্দা নামাজ তুমি পেয়েছো, হজ তুমি পেয়েছো, তুমি পেয়েছো দান করা, তুমি পেয়েছো বিবাহ করার হুকুম, বিয়ে করেছো তুমি পেয়েছো অন্যান্য হুকুমগুলো, রোজা রাখার হুকুম তুমি রোজা রেখেছো। বান্দা, যে ইসলাম তোমাদের কাছে নামাজ নিয়ে গেছে, যে ইসলাম তোমাদের কাছে রোজা নিয়ে গেছে, যে ইসলাম তোমাদের কাছে হজ নিয়ে গেছে, যে ইসলাম তোমাদের কাছে বিবাহ নিয়ে গেছে, যে ইসলাম তোমাদের কাছে এত কিছু নিয়েছে, মিঠা গুলো তুমি গ্রহণ করলাম,
এই ইসলাম এটা ধর্ম, দিন এটা আগে, এই দিনের অধীনে হলো বাকি জিনিসগুলো। এগুলা তুমি সব করলা, তুমি আসল জিনিস দিন তো তুমি কায়েম করলা না, ঠিক কিনা? দিন যদি কায়েম না করেন, আপনারা বলবেন হুজুর নামাজের কথা কোরআনে আছে। ও ভাইরা বন্ধুরা, যেই কোরআনের ভিতরে নামাজের কথা আছে, যেই কোরআনের ভিতরে জিহাদের কথা আছে, যেই কোরআনের ভিতরে দান করার কথা আছে, যেই কোরআনের ভিতরে বিবাহ করার কথা আছে, যেই কোরআনের ভিতরে তালাকের কথা আছে, যেই কোরআনের ভিতরে রোজার কথা আছে, সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সেই জিনিসটা আমরা বুঝলাম না। তাহলে আমরা নিচের গুলা বুঝলাম, আসল জিনিসটা বুঝলাম না, ঠিক কিনা? নামাজ আমি পড়েছি, দিন কায়েম আমি করি নাই। ও ভাই, এই দেশ বাংলাদেশে তো প্রত্যেকটা মুসলমানের উপর নামাজ পড়া ফরজ। প্রত্যেক মুসলমান নামাজ পড়ে না। দিন যদি কায়েম হয়ে যায়, এই দেশে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সরকারিভাবে একটা সিদ্ধান্ত যদি আসে, এ বাংলাদেশের জনগণ যারা মুসলমান ধর্ম পালন করো, আজান হলে তোমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া বাহিরে কেউ থাকতে পারবা না। সাবালেক প্রাপ্তবয়স্ক কেউ নামাজ না পড়ে থাকতে পারবা না। আজানের পরে ব্যবসা আর করতে পারবা না। আজানের জন্য ব্যবসাটা সামান্য সময় মুলতবি হবে, নামাজের পরে আবার ব্যবসা করবে। কেউ যদি আজানের পরে যদি ব্যবসা করে, তারে ধরে নিয়ে যাবে, জরিমানা করা হবে। এমন ভাবে যদি নামাজ পড়ার হুকুম যদি গোড়া থেকে, সরকার থেকে আসে, প্রত্যেকটা নামাজ মানুষের নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নামাজ পূর্ণ মর্যাদা পাবে, ঠিক কিনা বলেন? নামাজ পূর্ণ মর্যাদা পাবে, সম্মান পাবে, নামাজের হুকুম যথাযথ পালন হবে, মানুষেরা নামাজ পড়বে। এখন তো যার মন চায় নামাজ পড়ে, যার মন চায় নামাজ পড়ে না। এই অবস্থা কেন? দিন কায়েম নাই, ইসলাম কায়েম নাই বলে নামাজের কোনো গুরুত্ব নাই, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, আল্লাহর রাসূল যে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, সেই ইসলাম ধর্মের দাওয়াতে কাজ করে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন। আপনারা একটু খেয়াল করেন, আমি গুছালো আলোচনা করার চেষ্টা করব। এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে যারা করেছে, ওই মানুষগুলো পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা গেছে, পৃথিবীতে তারা লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এভাবে করে আমাদের বাংলাদেশের লেডি ফেরাউন, আমাদের শেখ হাসিনা ইসলামকে নিষেধ করেছিল। উনি চেয়েছিল এই দেশে 41 বছর থাকবে। কি স্বপ্ন তার, কি সুন্দর করে বাগান সাজালেন। আল্লাহ পাকের বংশা হলো, আমি তোমারে রাখবো না। এই দেশের ছেলেরা সাহস করে সিদ্ধান্ত নিয়েছে, উদ্যোগ নিয়েছে। আল্লাহ পাক তাদের শক্তিকে বেগবান করে দিয়া কেসা ফোরাটারে পাকাইয়া 5 মিনিট আগেও কল্পনা করে নাই মামার বাড়ি যাওয়া লাগছে, ঠিক কিনা? ক্ষমতায় আল্লাহ বসায়, ক্ষমতায় আল্লাহ, ক্ষমতা থেকে আল্লাহ নামায়, ক্ষমতাতে আল্লাহ ঠিকায়। আল্লাহ যদি ঠিকায় না রাখে, কেউ টিকতে পারে? সামনে নির্বাচন হবে, এই নির্বাচনে কে জয়ী হবে না হবে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন আছে না নাই? আল্লাহ বলছেন, আমি রাজার রাজা, রাজা সব রাজাদেরকে আমি বসাই, সব রাজার ক্ষমতায় আমি ঠিকাই,
সব রাজাদেরকে আমি আবার ক্ষমতা থেকে নামাই। আমি হলাম একমাত্র ইজ্জত দানকারী, আমি হলাম একমাত্র বেইজ্জত করনেওয়ালা। সব ক্ষমতা আমি আল্লাহর হাতের ভিতরে রেখেছি, ঠিক কিনা? সাহস করে দাঁড়িয়ে চোঠাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? সাহস করে, ছেলেরা সাহস করে দাঁড়াইছে, হাসিনা বাগিছে, ঠিক কিনা? সাহস করে দাঁড়িয়ে চোথাই, মুক্ত হয়েছে জমিন। সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? বলেন, কায়েম হয়ে যাবে দিন। ওরা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসন, দেখেছে তারা রবের পাখাড়াও কি করে করে নিস্ত নাবুদ, ঠিক কিনা বলেন? ওরা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসন, দেখেছে তারা রবের পাখাড়াও কি করে করে নিস্ত নাবুদ। তাই নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। বলেন, সাহস করে দাঁড়িয়ে চোঠাই, মুক্ত হয়েছে জমিন। সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? এ আমার ভাইয়ের, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সাহস নিয়ে যদি আপনারা দাঁড়ান, সাহস নিয়ে যদি আপনারা ভোট কেন্দ্রে যান, সাহস নিয়ে যদি ইসলামকে বিজয় করতে চান, আগামীর নির্বাচন, আগামীর সরকার হবে কোরআনের সরকার, ঠিক কিনা? অনেকে বলতে চাই আমরা তো ক্যালকুলেশন করে পাই না। এ ভাই, ক্যালকুলেশন করা লাগবে না, গণনা করা লাগবে না। আল্লাহ এমন কাজ করতে পারে যেটা মানুষের কল্পনা করতে পারে না, এমন কাজ আল্লাহ করতে পারে কি পারে না? আল্লাহ পাক পারে। দিলের মালিক, মনের মালিক আমি না, আপনি না, আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যদি আপনার কলবকে পরিবর্তন করে দেয়, আল্লাহ যদি আপনার হৃদয়ের ভিতরে ইসলামের মহাব্বত পয়দা করে দেয়, আল্লাহ যদি আপনার হৃদয়ের ভিতরে নারীদের অধিকারের চিন্তা ঢুকাই দেয়, আল্লাহ যদি আপনার হৃদয়ের ভিতরে ন্যায় বিচারের কথা ঢুকাই দেয়, আল্লাহ যদি আপনার হৃদয়ে বলে যে চোর আর চাই না, ডাকাত আর চাই না, দুর্নীতিবাজ চাই না, অনেক কিছু দেখেছি, এইবারে ইসলামকে একটু দেখতে চাই, ইসলাম কিভাবে শান্তি দিতে পারে। আপনারা অনেক দিন বলেছিলেন আলেম ওলামা আপনারা এক হয়ে যান, আমরা আপনাদের পক্ষে আছি। ও ভাইরা, আলেম ওলামা অনেকটা এক হয়ে গেছে, 8 দল এক হয়ে গেছে। হেফাজতের ইসলাম এসে গেছে আমাদের ভিতরে, সরমুনার একটা পুরা অংশ আমাদের ভিতরে এসে গেছে। এভাবে করে ইসলামিক দল অনেক এসেছে। এখন আপনারা বলবেন হুজুর বাকিরা তো আসবে না, বাকিরা কিয়ামত পর্যন্ত আসবে না। কেন আসবে না? এটা তো আল্লাহর কথা। এই দুনিয়াতে জান্নাতের একটা পথ, জাহান্নামের একটা পথ, এই দিনের শান্তির একটা পথ, অশান্তির একটা পথ। এই আলেমদের ভিতরে 2 প্রকার, ভালো আলেম, মন্দ আলেম। প্রত্যেকটা জিনিসের 2টা সাইড আছে। শয়তান আর বসে থাকবেনি। এক আলেমরা যখন, সব আলেম যদি এক হয়ে যায়, দেশে তো ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? ইসলাম কায়েম হয়ে গেলে শয়তানের কাঁদা ছাড়া কোনো কাজ নাই। আর হি হি করে শয়তান কাঁদবে। এই জন্য শয়তানের কাজ হলো আপনাদেরকে, আমাদেরকে টেনে নিয়ে যাওয়া, যেন আলেম উলামা এক হতে না পারে, ইসলাম কায়েম না হয়, মানুষেরা জান্নাতি না হয়, মানুষেরা আল্লাহ ওয়ালা যেন না হয়। শয়তানের কাজ তো আর বসে নাই, শয়তানের কাজ করে যাচ্ছে, ঠিক কিনা?
খোদার কসম করে বলি, কিয়ামত পর্যন্ত আলেম উলামা এক হবে না। কিয়ামত পর্যন্ত সব মানুষ জান্নাতের দলে আসবে না। জান্নাতের সব মানুষ যদি দলে এসে যায়, জাহান্নাম কাকে নিয়ে পুরাবে, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে সুযোগ হলো, আলেম উলামা প্রায় এক হয়েছে। রাজনীতি মনে করবেন না ও ভাইরা, এটা মাদ্রাসার মাহফিল। এখান থেকে আল্লাহর কোরআনের কথা তো বের হবে, এখান থেকে রাসূলের কথা তো বের হবে, এখান থেকে ইসলামের কথা তো বের হবে, এখান থেকে মুসলমানদের ঐক্যের কথা তো বের হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা যে কথাটা বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে যখন ইসলামের দাওয়াত যখন দিলেন, এই দাওয়াত দেওয়ার আগে নবী ছিল আল আমিন। হক কথা বলে যখন দাওয়াত দিয়েছে, নবী তিতা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন না, আমাদের নবীর উপর যখন কোরআন নাজিল হলো, ও ভাই রাজনীতি করব না, আপনারা মনে করিয়েন না আমি বলবো না ফাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য। আমি শুধু ইসলামকে বোঝানোর চেষ্টা করব। বিবেক আপনাদেরকে দিয়েছে, একটু চিন্তা করবেন। ওয়াহাদাইন আগুন নাজেদাইন, আল্লাহ দুইটা রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। একটা হযরত ইমাম হুসাইনের দল, আর একটা হলো এজিদের দল। একটা হলো জান্নাতের দল, আর একটা হলো জাহান্নামের দল। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াহাদাইনা নাজদাইন। আছে না নাই? আছে না নাই? আমার বেড়া নবীজি যখন কলেমার দাওয়াত দেয় নাই, মক্কার মধ্যে সমাজে বসবাস করতেন, সকলে নবীজির বিশ্বাস করে, তাদের টাকা পয়সা জমা দিত নবীজির হাতে। নবীজিরে তারা বলেছিল আল আমিন, এটা আমাদের ভালো ছেলে, আল আমিন ভদ্র ছেলে, কোনোদিন বেয়াদবি করে না, এমন ছেলে পেয়েছি আমরা, সৌভাগ্যবান। এভাবে করে প্রত্যেকটা ঘরে যদি কোনো বাচ্চা হয়, আল্লাহর নবীরে ওই ঘরে দাওয়াত দিয়ে নিয়ে যেত। তাদের ধনদৌলত আবু জাহেলের কাছে রাখতো না, তাদের টাকা পয়সা গহনা স্বর্ণ পাথি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত জমা রাখতো। ওরা বিশ্বাস করত মুহাম্মদ কোনোদিন অন্যায় করবে না, আমানতের খেয়ানত করবে না, এভাবে করে বিশ্বাস করত। আহারে সেই নবী যখন, ইসলাম যখন নবীর উপরে, কোরআন যখন নবীর উপরে নাজিল হলো, সেই কোরআনের ইসলাম যখন প্রচার করা নবীজি শুরু করে দিলেন, সেই মুহাম্মদ যেটা তারা ভালোবাসতো, আলামিন বলতো, সেই মুহাম্মদ আর আলামিন ছিল না। সেই মুহাম্মদের নাম হয়ে গেছিল জাদুঘর, ঠিক কিনা? সেই মুহাম্মদের নাম হয়ে গেছিল সন্ত্রাসী, সেই মুহাম্মদের নাম হয়ে গেছিল মৌলবাদী, সেই মুহাম্মদের নাম হয়ে গেছিল আমাদের সমাজের সবচেয়ে পাগল, ঠিক কিনা বলেন? ও ভাই মজনুন বলা হতো। এভাবে করে আল্লাহর নবীকে ব্যঙ্গ করতো, যেই দিকে যায় সেই দিকে নবীজির বিরুদ্ধে সমালোচনা, চায়ের দোকানের সমালোচনা মুহাম্মদের বিরুদ্ধে। যে মুখ দিয়া মুহাম্মদের প্রশংসা করত, ওই মুখ দিয়া মুহাম্মদের বিরোধিতা করে শুধু একটি কারণে, সেটা হলো ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকেও বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কিছু মানুষ লেগে গেছে, আর সে দাবি করে আমি মুসলমান। আমি প্রশ্ন রাখতে চাই, ভাই আপনি যদি মুসলমান হন, ইসলামের বিরুদ্ধে আপনি কিভাবে বলেন? আলেম ওলামার বিরুদ্ধে কিভাবে বলেন? ইসলাম আপনার, আলেম ওলামা রাসূলের ওয়ারিস, আপনি এর বিরুদ্ধে তো বলতে পারেন না। ন্যূনতম ঈমান আপনার কাছে যদি থাকে, ইসলামের বিরুদ্ধে তো মুখ খুলতে পারেন না, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আছে না নাই? ফজরের নামাজে আপনাদের ইমাম আপনাদেরকে এই কিরাতটা পড়ায়, বিসমিল্লাহির রহমানির রহিম, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود। কোরআন আছে না নাই? এর ভিতরে
এই সূরার ভিতরে আল্লাহ পাক একটা আয়াতে বলেছেন, ওই যে আসহাবে উহুদ যাদেরকে চতুর্দিকে বেষ্টনী করে যে ইমানদারদেরকে পুড়ে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, তারা কি অপরাধ করেছে? তাদের ছিল একটা অপরাধ, আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। তাদের থেকে প্রতিশোধ নিত না, একটি কারণে তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছে, সেই কারণ হলো তারা আজিজে হামিদের উপরে, আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজকে বাংলাদেশের মধ্যে প্রতিশোধ নিয়েছে, ফাঁসির কাষ্ট দিয়েছে একটি কারণে, সেটা হলো তারা ইসলাম প্রচারের, ইসলাম কায়েমের জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা? ও আমার ভাইয়ের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, লোকেরা বিরোধিতা করতে লাগলো, ঘরের লোকেরাও বিরোধিতা করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান বোধ করলেন, চিন্তিত হয়ে গেলেন, ঘরের গোষ্ঠীও ঈমান আনতেছে না। যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই ঘরের ভিতরে, ছাদের ভিতরে থাকতো আবু লাহাব। আবু আল্লাহর কোরআনে কোন জায়গায় আবু জেহেল আবু লাহাবের থেকে মারাত্মক ছিল, কিন্তু আবু জেহেলকে আল্লাহর নাম ধরে গালি দেয় নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআনে আবু জেহেলকে নাম ধরে গালি দেয় নাই, মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাইকে নাম ধরে গালি দেয় নাই। একজন ব্যক্তির নাম ধরে আল্লাহ গালি দিয়েছেন, সেটা হলো আবু লাহাব, ঠিক কিনা বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। এভাবে করে আবু লাহাবের পুরা ফ্যামিলিকে আল্লাহ পাক ধ্বংস ঘোষণা দিয়েছেন এবং তিরস্কার করেছেন, বৎসনা করেছেন, বদনাম করেছেন, আল্লাহ গালি দিয়েছেন। কারণ কি? এক ছাদের ভিতরে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানতো। আল্লাহ নবী যে তাহাজ্জুদ গুজার, নিশিরাতে আল্লাহর দরবারে কান্না করত, আল্লাহর দরবারে জিকির করত, কোনোদিন মানুষের অন্যায় করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাদের ভিতরে পাশে আবু লাহাব থাকতো, আর একটা রুমে নবীজি আবু লাহাবের জন্য আল্লাহর দরবারে দোয়া করত, ঠিক কিনা? আল্লাহর নবী নাম ধরে ধরে নিশিরাত উঠে আল্লাহর দরবারে হেদায়েতের জন্য দোয়া করত, শান্তির জন্য। আল্লাহ আমার চাচারে বুঝ দাও, আল্লাহ আমার চাচারে ইসলামে এনে দাও, যারা বুঝে না তাদেরকে তুমি ইসলামের বুঝ পয়দা করে দাও। এই কথা বলে বলে যে নবীজি দোয়া করত, সব কথা আবু লাহাব শুনতো। শোনার পরে দিনের বেলা হলে আবার বিরোধিতা করতো, ঠিক কিনা? এই জন্য আল্লাহর এত বেশি অপছন্দ হয়েছে, আল্লাহ নারাজ হয়ে গেছে আবু লাহাবের উপরে। আবু লাহাবের করুণা হয়েছিল। আবু লাহাব মারা যাওয়ার সময় আবু লাহাব এমন একটা রোগ হয়েছিল, আবু লাহাবের একটা ফোড়া উঠেছিল আবু লাহাবের। এটা এত বেশি ক্যান্সারের রূপ নিল, নিজের পরিবার পরিজন সকলে তাকে ছেড়ে চলে গেল। এমনকি তাকে একটা বনবাগতে, একটা সিরা, একটা অনেক দূরে একাকী একটা ঘরের ভিতরে বেঁধে রাখতো। বউ তার কাছে আসে নাই, ছেলে তার কাছে আসে নাই, বৌমা তার কাছে আসে নাই, নাতিপুতি কাছে আসে নাই। এমনকি সে মরে গেছে, তার লাশ কেউ আত্মীয় স্বজন ধরে নাই। করুণার লাশ যখন আপনারা ভয় পেয়েছিলেন, সরকার আমাদেরকে গোটা বিশ্ব ভয় লাগাই দিছিল, যেই বাসের উপর দিয়া করোনার একটা লাশ এসেছে, একটা রোগী এসেছে, ওই বাস পর্যন্ত এক জায়গায় আটক করে ফেলেছিল, ঠিক কিনা বলেন? মানুষ মারা গেলে জানাজা পড়তে দেয় নাই, ধরতে দেয় নাই, কাছে যেতে দেয় নাই। মসজিদে গেলে মসজিদে আজান চলছিল, মানুষদেরকে নামাজও পড়তে দেয় নাই, ঠিক কিনা বলেন? আবু লাহাবের এমন অবস্থা হয়েছিল, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, বিয়াদব, ওই মানুষটারে কেউ মরণের পরে ধরে দেখে নাই। ধরে আল্লাহর কসম করে বলছি, তাব্বাত ইয়াদা, এই সূরাটার তাফসীর আপনারা দেখেন, ওনাকে কেউ হাত দিয়ে ধরে নাই, গোসল দেয় নাই। যে রুমে মরে গেছিল, ওই রুমে যখন খবর পেল সন্তানাদি পরিবার, ওনারা কিছু টাকা দিয়া গরিব লোক, অসহায় মানুষ ভাড়া করে, নিম্ন শ্রেণীর মানুষ ভাড়া করে বলছে যে
এই বেড়ারে একটু গাড়ি ভেলা মাটির ভিতরে ফুতাই ভেল, এভাবে করে লোহার শিকি দিয়া মানুষকে কি অসম্মান ধরে না ছুঁয়ে দেখেন এত বড় নেতারে পয়সাওয়ালা রে আল্লাহ কেমন বেজ্জতি করতে পারে দেখেন। লোহার শিকি মারি তারে কুত্তা মরার মতো ছেঁচাই আনি পাথরের গর্ত খনন করে সেখানে গেড়ে ফেলা হয়েছিল। পৃথিবীর নির্লজ্জ বিদায় হয়েছে, ঠিক কিনা? এই পৃথিবীতে যারা ইসলামের বিরোধিতা করবে, আলেম উলামাকে কোনা চোখে দেখবে, মাদ্রাসাকে ভালোবাসবে না, তাদের অবস্থাও এমন হবে, ঠিক কিনা? বাইরে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, কাফেরেরা বিরোধিতা করতে লাগলো, আত্মীয় স্বজনেরা বিরোধিতা করতে লাগলো। আল্লাহর নবী সময় আমার কম, তায়েফের জমিনে দূরে গেছিল ইসলামের দাওয়াত দিতে, সেখানে নবীজি মার খেয়েছেন, সেখানেও নবীর দাওয়াত গ্রহণ করে। দয়াল বাংলার নবী কারে বলেন? আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়া, তায়েফের নেতারা বললেন এই ওকে তোমরা পাথর মারো। ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, সব ছেলেরা উলু দিয়া আল্লাহর নবীরে বেইজ্জতি করে দৌড়াইতে লাগলো আর পাথর মারতে লাগলো। বৃষ্টির মতো পাথরে এসে নবীদের গায়ে পড়লো। যেই ছেলেটা আল্লাহর নবীকে বেয়াদবি করে একটা পাথর নিয়া দূর দিয়া নবীজির ধরার জন্য সর্বপ্রথম যে আগে এসেছে, ওই ছেলেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পিছনে পিছনে দৌড়ছে। পিছনে আর কিছু লোক আছে না নাই? ওই ছেলেদের হাতে কিন্তু পাথর ছিল। ওই ছেলেগুলো নবীজিকে সামনে মাথাতে গায়ের মধ্যে পাথর মারার সময় একটা পাথর তাদের দলের একটা ছেলের মাথায় পড়েছে, সিনায় পড়েছে। যেই ছেলেটা সর্বপ্রথম নবীজির একদম ধরা ধরা ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে, ওই ছেলেটা বেহুশ হয়ে রক্তাক্ত হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী আর ধুনলেন না, মানবতার নবী জান বাঁচানোর জন্য নবী প্রথমে দৌড়েছিল। এই ছেলে যখন মরে যাচ্ছে, নবী আর দৌড়লেন না। আল্লাহর নবী সেই দুশ্মন ছেলে, দুশ্মনের ছেলেটাকে জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ছেলেটাকে বুকের ভিতরে নিলেন। নেওয়ার পরে উপর হয়ে এভাবে করে উপর হয়ে রয়েছেন আর চিৎকার মেরে ডাক দিচ্ছেন, হে তায়েফের সন্তানেরা, তায়েফের মানুষ, তোমাদের ভাইকে তো তোমরা শেষ করে ফেলেছ। আল্লাহ! এভাবে করে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার খান্ডারি নবী শিশুদেরকে রক্ষা করার জন্য সব পাথর নিজের পিঠে গ্রহণ করলেন, মাথা গ্রহণ করলেন। সব অঙ্গ প্রত্যঙ্গ জাজ হয়ে গেছিল, রক্তে ফেটে গেছিল, টপ টপ করে রক্ত পড়ছিল। আল্লাহর হাবিব ওই ছেলেটাকে বুক থেকে ছেড়ে দেয় নাই, দুশ্মনের ছেলে বলে সিবি মেরে ফেলে নাই। নবীজি এভাবে করে ওই ছেলেটার গায়ের উপরে যেন আর কোনো আঘাত না পড়ে, পাথর না পড়ে, আল্লাহর নবী এভাবে করে জীবন বাঁচিয়ে দিয়েছে, ঠিক কিনা? সবাই জড়ো হলো আল্লাহর নবীর কাছে। নবীজি তাদের ছেলের জীবন বাঁচাইয়া দিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আঙ্গুর বাগানে ছিলেন, আপনারা জানেন, আঙ্গুর বাগানে নবীজিকে হুঁশ করা হলো। নবীজির চাকর ছেলেটা তার সাথে ছিল, পালক ছেলে। নবীজি হুঁশ হওয়ার পরে তায়েফের মানুষেরা নবীজিকে ঘিরে রেখেছে। তায়েফের মানুষকে বলো, তায়েফের মানুষ, বড় আশা নিয়ে এসেছিলাম তোমাদেরকে ইসলামের দিনের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত তো তোমরা গ্রহণ করলে না, তোমরা যে আমারে পাথর মেরেছো, দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, এই খবর আমার মক্কার জমিনের কোনো মানুষের বলিও না। মক্কার মানুষেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। এই দাওয়াত আল্লাহ বলছে নবী দাওয়াত দাও, এই দাওয়াত দিতে তোমাদের কাছে এসেছিলাম বড় আশা নিয়ে, তোমরাও দাওয়াত গ্রহণ করলা না। তোমরা যে আমারে মেরেছো, তোমরা যে আমারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, এই কথা যদি মক্কার মানুষ জানে, মক্কার মানুষ আমারে লিউ লিউ দেবে, আমারে অপমান করবে। যেটা বারণ করি সেটা সবার আগে পৌঁছে গেছে নবী যাওয়ার আগে। মক্কার কাফেররা বলছে, মুহাম্মদ তোমারে আগে বলছিলাম ধর্ম প্রচার না করার জন্য, এখন দেখো না আমরা তোমার বিরোধিতা করি, যেখানে গেছিলা সেখানেও তো তোমার বিরোধিতা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও থামেনি, ইসলামের দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন।
নবীজি থামার মতো না ভাইয়েরা। আমরা যারা দিন কায়েম করতে চাই, ইসলাম কায়েম করতে চাই, আমরা যারা কোরআনের সৈনিক হতে চাই, আমাদের জন্য হাজার বাধা আসতে পারে, আমাদেরকে কেউ দমাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর নবী এত মার কেনেন, এরপরও দাওয়াতি কাজ বন্ধ করে নাই। মক্কার জমিনে অনেকে অনেক কথা বলতেছে, নবীজির লজ্জা দিচ্ছে, নবীজির অপমান করছে, নবীজি যেখানে যায় সেখানে কথা বললে উলু দিতেছে যেন নবীজির কথা না শুনে। এমনকি মক্কাতে প্রতি বছর বাহিরের দেশ থেকে যে মানুষেরা মক্কাকে তোয়াফ করার জন্য আসে, তাওয়াফ করার জন্য, ওই মানুষগুলা আসলে নবীজির কথা যেন না শুনে ওরা মিটিং করে কিছু লোক তৈরি করেছে, 3 পথের মাথায় মাথায় দাঁড় করে দিয়েছে। বাহিরের মেহমানকে বলবা, আমাদের দেশে একটা পাগল আছে যার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তোমরা তার কথা শুনবে না, সে হলো এই দেশের পাগল, সে হলো এই দেশের সবচেয়ে খারাপ মানুষ। এভাবে করে সব কানে লোক তৈরি করেছে বিরোধিতা করার জন্য। মনে করেন চীন থেকে মানুষ এসেছে, তাদেরকে এই খবর দেওয়া হলো, ওনারা উত্তর মাথায় গেলেন, সেখানে আরেক দলে এই কথা বলছে। এভাবে করে ওনারা চিন্তিত হয়ে গেলেন, কিরে ব্যাপার, একটা ছেলের ব্যাপারে এভাবে কেন কেন বদনাম করা হচ্ছে, এভাবে কেন বদনাম? ওনারা খুব খেয়াল করে, যত বাধা দেয় তত বেশি পরিচয় লাভ করে, ঠিক কিনা? ওনারা বলছেন, কি ব্যাপার, মোহাম্মদের ব্যাপারে সবাই লাগিয়ে গেছে কেন, বিরোধিতা করছে সবখানে নেতাকে তারা, এই দেশের লোক লাগাই দিছে, ঘটনা কি? ছেলেটারও দেখলাম না, ফাগলাইয়ারও তো দেখলাম না। আহারে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার হাজীদেরকে পানি পান করানোর জন্য আল্লাহ নবী মক্কার খানে কাবায় পানির জগ নিয়ে নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ! কোন লোক 2-3টা এক জায়গায় বসে, সেখানে গিয়ে নবীজি বললেন, ভাই পানি খাবেন নাকি, পানি লাগবে নাকি? এই মরুভূমি এলাকায় পানির পিপাসা লাগে, এমন জায়গায় নবীজি নিজের হাতে পানি পান করাচ্ছেন। সবাইরে নবীজি পানি পান করায়, ভদ্র ভাষা দিয়া, আল্লাহর রসুল ভালোবাসা দিয়া কথা বলে। নবীজির থেকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? বলছে যে আমার নাম হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। মুহাম্মদ ইবনে, কথা বলেন, আমার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ওনারা আশ্চর্য হয়ে গেলেন, এই ছেলেটা কত ভালো, এই ছেলেটা কত ভদ্র, আর ছেলেটার বিরুদ্ধে মক্কার এত নেতা কাতারা এত লোক লাগাই দিছে, এভাবে বিরোধিতা করে এই ছেলেটার সাথে কথা বলে দেখি। যত কথা বলেছে নবীর সাথে, তত নবীজির আদর্শ তাদের ভিতরে প্রস্ফুটিত হয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। বাইরে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ করলেন, দাওয়াতি কাজ, আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অবস্থান করলো। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে। প্রথমে সাসারে বলছে আবু তালেবকে, আবু তালেব তোমার ভাইফুতকে সামলাও, তোমার ভাইফুতকে, বলেন বলেন পিছনে বাইরা, তোমার ভাইফুতকে কি করো, সামলাও, সেই নতুন ধর্ম প্রচার করছে। আমাদের লোকগুলো ইসলামের দিকে নিয়ে যাচ্ছে, এটা আমরা মানি না, এটা হতে দেব না। তোমাদেরকে সম্মান করি বলে তোমাদের ভাইফুতকে আমরা মানলাম না, তোমারে বলে দিচ্ছি তোমার ভাইফুতকে সামাল দাও, নিষেধ করো। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, রাসূলুল্লাহ সাল্লাম আবু তালেবের ঘরে থাকতেন। আবু তালেব রাত্রে বসালেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, মুহাম্মদ ভাইফুত বয় বস, এলাকার নেতাকে তারা আমার বলছে তুমি যে ধর্ম প্রচার করছো সেটা প্রচার করলে নাকি তারা মারবে, তারা এটা পছন্দ করে না, সমাজে বিশৃঙ্খলা করো না। উনি বললেন, চাচা এই সমাজে কোনো মানুষের হক আমি নষ্ট করেছি নাকি, কোন মানুষের সাথে বেয়াদবি করেছি নাকি, কোন মানুষকে জোর জবরদস্তি করে কলমা পড়াইছি নাকি চাচা? আমি তো কোনো মানুষের অন্যায় করি নাই। একবার বললেন, এরপরে নবীজি মানলেন না, আল্লাহর হুকুম পালন করতে গিয়া আবার দিনের ইসলামের প্রচারের কাজ শুরু করেছে। কিছুদিন পরে আবার বলছে, আবু তালেব তোমাকে বলছিলাম তোমার ভাইফুতকে সামাল দেওয়ার জন্য, নিষেধ করার জন্য, বারণ করার জন্য পারলা না, আমরা কিন্তু তারে মারার সিদ্ধান্ত নেব।
আবু তালেবের মাথা গরম হয়ে গেছে। আবু তালেব এরপরের দিন আবার বলছে, ওইদিকে বলা হচ্ছে, খবরদার আমার বাইফুদের যদি কিছু হয় মনে রাখিস উনি এমনি আসে না, বাপ না থাকলে কি হবে, আমি আবু তালেব এখনো জীবিত আছি। নিশিরাতের আবার বাইফুদকে বসালেন, মোহাম্মদ বসব না। দেখা তারা সিদ্ধান্ত নিচ্ছে তোমার নাকি মারবে তারা, তুমি এগুলা প্রচার কেন করেছো? উনি চোখের পানি ছেড়ে দিয়ে চাচারে বলছেন, চাচাজি আমার বাবা নাই, আমার বাবার স্থলে রয়েছেন আপনি। ও চাচা, মক্কার কাফেররা আমার বিরোধিতা করবে, ওনারা আমার বাধা দিতে পারে। ওগো চাচা, আপনি জানেন আমার চরিত্র সম্পর্কে, আপনি কিভাবে আমারে বাধা দিবেন ইসলাম প্রচারের জন্য? চাচারে সব আমি সইতে পারবো, তুমি চাচা যদি বাধা দাও আমি সইতে পারবো না। এই কথা বলে নবীজির দুই চোখ থেকে যখন পানি নেমে এসেছে, এই চোখের পানি দেখে হযরত আবু তালেব মায়া তৈরি হয়ে গেছে কলবের ভিতরে, ওনার হৃদয়টা হু হু করে কেঁদে দিয়েছে। উনি বলছেন, মোহাম্মদ তোমার সত্য ধর্ম প্রচার করে যাও, আমি যতটুকু পারি তোমারে সাহায্য করব, কে কি করে আমি দেখব। আল্লাহু আকবার। এই ঘোষণা বাইফুদকে যেমন দিয়েছে, নেতা কেতাদেরকেও দিয়েছে। এই জন্য আবু জেহেল সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদকে ধর্ম প্রচার করতে দেব না। আবু তালেবের ঘরে থাকে, আবু তালেব মনে মনে ইসলাম, ভিতরে ভিতরে মনে হয় ইসলাম গ্রহণ করছে। আবু তালেব সহ 53 জন ইমানদার মানুষদেরকে, ভালো মানুষদেরকে শিয়াবে আবু তালেবের বন্দিশালাতে, জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে। আল্লাহ। আবু তালেব ঈমান আনে নাই, ভাইয়ের ছেলে বলে সহযোগিতা করেছে, একটু তাদেরকে কড়া জবাবে, বিরুদ্ধবাদীদেরকে, কাফেরদেরকে জবাব দিয়েছে। কাফেররা মনে করেছে, না তুমি যদি তার পক্ষে নাও তোমাকেও জেলে যেতে হবে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন মানুষকে শিয়াবে আবু তালেবের বন্দিশালায় তারা বন্দি করে রেখেছে। কয়জন বলেন, কয়জন? 42 জন পুরুষ, 11 জন নারী এক জায়গার ভিতরে শিয়াবে আবু তালেবের জেলখানায় বন্দি রেখেছে 3.5 বছর। কয় বছর? 3.5 বছর। 3 বছরের ভিতরে দেখা করা যেত, খাবার দাবার নেওয়া যেত, কাপড় চোপড় নেওয়া যেত জেলখানায়। আহারে খুব খেয়াল করেন, 53 জন মানুষ, সমাজের বাছা মানুষ, যারা কোনোদিন কারো অন্যায় করে নাই, কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করে নাই, এই মানুষগুলা যখন বেঁধে ফেলেছে, তাদের আত্মীয় স্বজন যারা ঈমান আনে নাই, ওনারা যখন চাচারে, দাদারে, বাবারে যখন দেখতে যায়, দেখার পরে নবীজির সাথে জেলখানার ভিতরে যখন কথা বলার সুযোগ হয়, যাই যে কাফের অবস্থায় আসিয়ে ফিরে আসে মুসলমান হয়ে, ঠিক কিনা? 1 বছর পর জরিপ করলো তারা, মুহাম্মদকে আটকালাম ইসলাম কবুল না করার জন্য, ইসলাম প্রচার করতে না পারার জন্য। এখন জরিপ করে দেখলাম যে মুহাম্মদকে জেলখানায় রাখার পরে ভিতরে ভিতরে তো সপরিবারে মুসলমান হইয়া গেছে। আবার মিটিং ডাকলেন, মুহাম্মদকে জেলখানায় রেখে কি লাভ হলো আমাদের? মজলিসে শুরার মিটিং এ সিদ্ধান্ত হলো, মুহাম্মদের সাথে আজ থেকে কেউ দেখা করতে আর পারবে না, নিষেধ করে দাও, দেখাশোনা নিষেধ করে দাও, খাবার নেওয়া নিষেধ করে দাও, ব্যবসা বাণিজ্য নিষেধ করে দাও, তাদেরকে কেউ মাল বিক্রি করতে পারবে না। এভাবে করে নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। আত্মীয় স্বজন রাসূলের সাথে দেখা করতে পারে না, ছেলে বাবা করতে পারে না, ভাই ভাইয়ের সাথে দেখা করতে পারে না। মক্কা চিন্তা করে দেখেন, মক্কার সেই দিনের পরিবেশ কি রকম ছিল। আল্লাহর হাবিব এভাবে করে 3.5 বছর জেলখানার ভিতরে ছিল নবীজি। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন, এটা গোপন মিটিং এর কথা আল্লাহ ফাঁস করে দিয়েছে। রাসূলকে বাঁধার জন্য, মেরে ফেলার জন্য, দেশ থেকে বের করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল তারা গোপনে। সব আবু জেহেলের ঘরের ভিতরে সিদ্ধান্ত হচ্ছে, দরজা জানালা সব বন্ধ করে ফেলেছে, সিক্রেট মিটিং তারা করতেছে, দরজা জানালা বন্ধ করেছে জনগণ যেন শুনতে না পারে। দেওয়ালেরও কান আছে, বলেন দেওয়ালেরও কি আছে? এভাবে করে আল্লাহর নবীর বিবাহের সিদ্ধান্ত নিচ্ছেন, কোন মানুষ যেন ঢুকতে না পারে। সিদ্ধান্ত হয়ে গেল, তিনটা সিদ্ধান্ত। আল্লাহ পাকের কথা কিরকম দেখেন, ওয়াইজ, যখন ইয়ামকুরু বিকা, হে নবী আপনাকে নিয়ে তারা কৌশল করেছিল, ফন্দি করেছিল, মিটিং করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল, লিয়ুযবিতুকা, তারা আপনারে গ্রেফতার করবে, আও ইয়াকতুলুকা, অথবা সুযোগ হলে আপনার কতল করে ফেলবে, মেরে ফেলবে, আও ইউখরিজুকা, আর যদি সম্ভব হয় আপনার কৌশল করে তারা দেশ থেকে বের করে দেবে। ওয়ায়ামকুরুনা, আল্লাহ পাকের কথা কিরকম আল্লাহ বর্ণনা দিয়ে, তারা সিদ্ধান্ত রেজুলেশন করে পাক্কা করে ফেলেছে, মিটিং এ সিদ্ধান্ত পাক্কা নিয়ে ফেলেছে। আল্লাহ পাক বলেন, ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ সব জানি। তারা দরজা বন্ধ করলে কি হবে, জানালা বন্ধ করলে কি হবে, আমি আল্লাহ তোকে তো তারা ঠেকাতে পারবে না। তাদের মিটিং এ আমি আল্লাহ হাজির ছিলাম। আল্লাহ, যেখানে মানুষ যেতে পারে নাই সেখানে আমি আল্লাহকে তারা ঠেকাতে পারে নাই। তাদের মিটিং এ আমি আল্লাহ ছিলাম। আমি রব্বুল আলামিন। ওয়ায়ামকুরুল্লাহ, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো উত্তম সিদ্ধান্ত। তাদেরটা হবে না, আমি আল্লাহটাই হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর নবীকে তারা মারতে পারে নাই, শেষ করতে পারে নাই, ইসলামকে নিভাই দিতে পারে নাই, ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিতে পারে নাই, ইসলামকে উধাও করতে পারে নাই। আল্লাহ পাক বলছেন, কষ্ট হবে আমার নবীর, উম্মতের শিক্ষার জন্য কষ্ট আমার নবীরে আমি দেব। উম্মতরা যেন কষ্ট করে ত্যাগ স্বীকার করে, আমার নবীর বিজয়, চূড়ান্ত বিজয় আমি দেব। ঠিক কিনা? ও ভাই, বাংলাদেশের ভিতরে আপনারা যদি কষ্ট করেন, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই বিজয় দেবেন। আমাদেরকে কষ্ট করতে হবে, নৈরাশ হওয়া যাবে না। জমিন এটা কার? জোরে বলেন, জমিন এটা কার? আপনাদের দিল এটার মালিককে, জীবিত কে রেখেছে? আল্লাহ রেখেছে। কলবের পরিবর্তন, মনের পরিবর্তন কে ঘটায়? আল্লাহ ঘটায়। সেই আল্লাহ আছেন নাই? মানুষের মাঝে যারা করেছিল দুশ্মনী, করেছিল বাড়াবাড়ি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক না? মানুষের মাঝে যারা করেছিল দুশ্মনী, করেছিল বাড়াবাড়ি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস করে দাঁড়িয়েছ তাই, মুকুত হয়েছে জমিন। ঠিক কিনা? আমাদের বিএনপির ভাইরা কথা বলতে পারতেছে। ঠিক কিনা? ও আমার বিএনপির ভাইরা, আপনারা আমাদের দুশ্মন নাম, আপনারা আমাদের ভাই। আমরা মরে গেলে আপনারা কাঁধে নেবেন, আপনারা মরে গেলে আমরা কাঁধে নেব। একই কবরস্থানে আমরা ঘুমাবো। ফাটাফাটি করে তো আমরা জিয়ারত করব না।
আমরা এক মসজিদে নামাজ পড়ি, এক সমাজে বসবাস করি, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে বদনাম আমরা করতে চাই না। আপনাদের নেত্রী কিন্তু বাইরে হতে পারতো না, আপনাদের নেত্রী বের হতে পেরেছে। আমাদের ছেলেরা, আপনাদের ছোট্ট ছোট্ট ছেলেরা কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে, ঠিক কিনা বলো? আপনাদের নেতারা বের হতে পারতো না, আজকে যারা বড় বড় কথা বলে তারা বাইর হতে পারতো না। ও ভাইয়েরা, আপনারা মিটিং করতে পারতেন না, আমরা ইসলামের মিটিং করতে পারতাম না, আমরা মাহফিল করতে পারতাম না, আমরা আজকে কোরআনের কথা বলতে পারতাম না। একমাত্র পেরেছি আমাদের ছেলেরা সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলে, ঠিক কিনা? আমরা যদি এভাবে নিখুঁত ভাবে আরেকটা সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, আল্লাহর দিন আমাদেরকে আল্লাহ বিজয় দেবে, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। তোমরা পেরেশানি হইও না, তোমরা চিন্তিত হইও না, ভয় নাই তোমাদের, পেরেশান হইও না, মন খারাপ করো না। ঈমানটা যদি মজবুত হয়, বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দেব, ঠিক কিনা বলো? আমরা মুসলমানরা যদি বেঈমানি করি, আমরা যদি আল্লাহর ইসলাম না চাই, আমরা যদি শান্তি না চাই, আমরা যদি দুর্নীতি করতে চাই, এই দেশের কোনোদিন ইসলাম আসবে না। ইসলাম যদি আসতে চাই, আমাদেরকে মুমিন হতে হবে, আল্লাহর ইসলামকে ভালোবাসতে। এ আমার বাইরে যেই কথাটি বলছিলাম, মিটিং চলছে, গোপন মিটিং, জেনে ফেলেছেন কে? আল্লাহ। সেই মিটিং এর কথাটা আল্লাহ পাক কোরআনের সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছে কিনা বলেন? এই আয়াত পড়ে বললাম না, আল্লাহ বলেছে কিনা? আল্লাহ নিজে বর্ণনা দিয়েছে। এই বর্ণনা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় বেঁধে রাখলেন। এখন জেলখানা থেকে বের করতে হবে, কে বের করবে? ইসলামের তো 12টা বাজে, মুসলমান কম, যারা কলমা পড়েছে, নবীদের পক্ষে ছিল, তাদেরকে জেলখানায় বেঁধে রেখেছে। সব বাহিরের মধ্যে জালেম কাফেররা এখানে রয়েছে, কে নবীজিকে জেলখানা থেকে বের করবে? ও ভাইয়েরা, আল্লাহ পাক যদি দিনের বিজয় করতে চায়, আল্লাহ পাক বিধর্মীদেরকে দিয়ে করায়, ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি কক্সবাজারে থাকি, রামুতে থাকি। আপনাদের ও প্রিয় ভাইরা, যেই কথাটা বলতে চাই, আপনারা ইতিহাসগুলো খুলে দেখেন। আল্লাহ পাক ঈমানদার দিয়া নবীজির জেলখানা থেকে বের করে নাই, থালা ভাঙায় নাই। আল্লাহ পাক ইসলামের বিজয়ের জন্য আল্লাহ যদি ইচ্ছা করে কাফের বেদিন দিয়া আল্লাহর নবীকে জেলখানা থেকে আনতে পারে, আল্লাহর নবীকে মুক্ত করতে পারে, ঠিক কিনা? আবু জাহেলের বডিগার্ড, তার নাম হলো হিশাম ইবনে আমর। কি নাম? হিশাম ইবনে আমর। আবু জাহেলের বডিগার্ড নাম হলো হিশাম ইবনে আমর। আবু জাহেলের প্রধান উপদেষ্টা, আবু জাহেলের বডিগার্ড না, আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর। আবু জাহেলের লোক, মন্ত্রী মানুষ, উনি ঘরে ঘুমিয়ে আছেন। নবীজি জেলখানায় কয় বছর মনে আসেনি? 3.5 বছর। 3.5 বছর পর্যন্ত এলাকার মানুষগুলাকে যদি বেঁধে রাখে, দেখা করতে না দে, বাবারে দেখতে যেতে না পারে, বাইরে দেখতে না যেতে না পারে, মাকে যদি দেখতে যেতে না পারে, এলাকার ভিতরে তুষের আগুনের মতো অশান্তির আগুন জ্বলতেছে, ঠিক কিনা? সমালোচনা সমালোচনা শুধু আবু জাহেলের, সরকারের, কিন্তু গালকুলি বলতে পারতেছে না। এইরকম অবস্থা আমাদের দেশে ছিল কিনা বলেন? ও ভাই, ইতিহাস বিকৃত করছি না, নবীর ইতিহাস বলছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার ভিতরে, হিশাম ইবনে আমরের হৃদয়ের ভিতরে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন, মায়া ঢুকাইয়া দিয়েছেন, নবীর মায়া। ওই ভালো মানুষ, জেলখানার বন্দী মানুষের মায়া। উনি ঘরের ভিতরে গেলেন, এশারের পরে ঘুম আসছে না, বউয়ের বিছানায় শুইলেন। হঠাৎ করে বিছানা থেকে উঠে যায়, ছুটাছুটি করে, হাঁটাহাঁটি করে। স্ত্রী বললেন, ওগো তোমার কি হলো, তুমি এইরকম করতেছো কেন? এটা বলার পর উনি বলছেন, লিমা সনাতা হাজা। বউ বলছেন, তোমার কি হয়েছে? উনি বললেন,
ইন্নী খশিতু আন আকুনা মাজনুন, আমি মনে হয় পাগল হয়ে যাব। কি হলো তোমার, ঘুমাচ্ছ না কেন? বিছানা থেকে উঠতেছো আর শুইতেছো আর হাঁটাহাঁটি করছো, তোমাকে মুমূর্ষু অবস্থায় দেখা যাচ্ছে, প্রেশান মনে হচ্ছে, চিন্তিত মনে হচ্ছে, কি ভাবতেছো তুমি? বলছে কি জানি, আমার মনে শান্তি নাই। বলছে কি ব্যাপার? মনে হয় তোমারে কোন জিনে ভাইছে। লাত উজ্জার পূজা করি আসো, মন্দিরে যাও, মন্দিরে গিয়ে যদি পূজা করি, যদি লাত উজ্জারে যদি পূজা করো, তাদের ভগবান থেকে যদি কিছু চাও, হয়তো আল্লাহ তোমার মনে হয়তো ভগবান তোমার মনে শান্তি দেবে। এই কথা যখন বলেছেন, এই সুবাদে উনি ঘর থেকে বের হয়ে যায়, তাহলে আমাকে কাপড়টা দাও, কাপড়টা দাও, আমি একটু বাইর হই। একথা বলে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর উনি লাত উজ্জার মন্দিরে যায় নাই, উনি গেছে দ্বিতীয় একজন আবু জেহেলের বড় একজন মন্ত্রীর কাছে, যার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর আবু জেহেলের সাঁদাবাজ, যিনি আবু জেহেলের সন্ত্রাসী জুহাইর। আবু জেহেলের কথায় অনেক মুসলমানের গর্দান মারি দিয়েছে ওই বেড়া। আছে না নাই? ইনা জামা মিলি করে ডরার বেলা আছে না নাই? আরে তো আছে না নাই? আই যে আমামি লীগ বাক্তা কি জানে কাবের যাবে আগুন। কি আমামি লীগ? যারা আলেম ওলামারা ফাঁসি দি এই দেশে ইসলামকে নিষিদ্ধ করেছে, এই দেশের 12টা বাজিয়ে মানুষের জীবন বিপন্ন করে ফেলেছে, তছনছ করে ফেলেছে। বিএনপির সেই মাছের আধারে করে দিয়েছে, ঠিক কিনা বলো? সালাউদ্দিন কাদেরের মতো মানুষ চট্টগ্রামের ভাগ আপনাদের বিএনপির সালাউদ্দিনকে, নিরীহ মানুষটা শেষ করে দিয়ে। কোরআনের বাকি আল্লামা দালালউদ্দিন সাইদি, যার জন্ম হয়নি, যিনি তার বয়স হিসাব করলে যুদ্ধের তার কোনো অংশগ্রহণ ছিল না, মানবতা বিরোধী বানাইয়া, জানাকুর বানাইয়া, বদমাইশ বানাইয়া ওই মানুষটারে যাবজ্জীবন দিয়েছে, ফাঁসির রায় দিয়েছিল, এমনকি ইন্ডেকশন পুশিং করে তাকে জীবন দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে, ঠিক কিনা? জীবনের বাতি নিভে গেছে। আপনার আমার ছেলেগুলাকে পঙ্গু করেছে। প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকার কোন ছেলের যদি পা যদি হারিয়ে যেত 5ই আগস্ট, বাবার সামনে ছেলে যদি ল্যাং মারি মারি হারতো, আপনাদের এই এলাকায় যদি কোনো ছেলে যদি আওয়ামী লীগের গুলির আঘাতে চলে গিয়ে ল্যাং মেরে হেঁটে যতবার দেখে ততবার নির্যাতনের কথা মনে পড়তো, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য কথা বলতে চাই ইসলামের কথা। আল্লাহর রাসূলের উপর চলছিল সেই নির্যাতন, আল্লাহ সেই রাসূলকে ধ্বংস করে নাই, আল্লাহ সেই ইসলামকে পৃথিবীতে পথ করে পৃথিবীতে আকাশের মধ্যে ইসলামকে উড়িয়েছে, ঠিক কিনা? আমার তো মনে হয় আগামীর বাংলাদেশ নীরব এক বিপ্লব হবে, নীরব বিপ্লব। কোন মানুষ আওয়াজ করবে না, নীরবে একটা বিপ্লব হবে, রেজাল্ট দেখা যাবে, জমিন ধসে যাওয়ার মতো একটা রেজাল্ট হবে। সুবহানাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়েছে। মানুষের দিল পরিবর্তন আমরা করতে পারবো না আমার ভাইয়েরা, ওয়াজ করে পারবো না, আমরা পারবো না আপনাদেরকে বুট খুঁজে আপনাদেরকে রাজি করতে পারবো না। মালিক যদি ভিতরে হাম করে দে, আপনি অটোমেটিকলি ইসলামের হয়ে যাবেন, ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? হিশাম ইবনে আমর ঘর থেকে বের হলেন, আবু জেহেলের সানাবাজ সন্ত্রাসী জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে গেলেন, রাত 12টায় তার ঘরে টুকা দিলেন। সে ঘর থেকে বের হলো, বলছে জুহাইর প্রথম টুকাতে দরজা খুললি, ঘুমাস নাই নাকি? উনি বললেন চাচাজি আমি ঘুমাই নাই। হে জুহাইর তুমি কেন ঘুমাও নাই? উনি বলছেন আমি ঘুমাই নাই, আমার মা আমারে বলতেছে বাবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোর নেতা আবু জেহেল
3.5 বছর জেলখানার ভিতরে বেঁধে রেখেছে। তুই জানোস নাকি মোহাম্মদ তোমার কি? মোহাম্মদ হলো তোমার দুদু ভাই। কি ভাই? আবু জেহেলের ফাটির মন্ত্রীর মাহদফুত মোহাম্মদ তোমার দুদু ভাই। মোহাম্মদ আমার কোলের ভিতরে ছিল। তার মা যখন মারা গেছে, বাবার কবর জিয়ারত করে আসার পথে যখন মারা গেল, মোহাম্মদ যখন আম্মু আম্মু বলে মায়ের লাশের উপরে পড়ে পড়ে কাঁদছিলেন পথের মধ্যে, ওই সময়ে মোহাম্মদকে উম্মে আইমন নিয়ে এসেছিল। উম্মে আইমন নিয়ে এসে আমার কোলে দিছিল। উম্মে আইমন হলো আমার বোন, তোমার খালা। তুই ছোট ছিলি, আমার বুকে দুধ ছিল, ছোট ফুল ছিল বিদায়। উম্মে আইমনের কোলে সন্তান ছিল না, বুকে দুধ ছিল না, কেমনে পালন করবে? ওই সময় তুমি আমার কোলে ছিলা, আমার বুকে দুধ ছিল, এই কারণে মোহাম্মদকে আমার বোন এনে আমার কোলে দিয়েছে। তুইও একসাথে লালন পালন হয়েছিলি। একটা দুধ মোহাম্মদ খেয়েছে, আরেকটা দুধ তুমি জোহাইর খেয়েছ। মোহাম্মদ আমাকে বুকে নিয়ে ঘুমাতেন, নিশিরাতে মোহাম্মদ আমাকে চুমা দিতেন। মোহাম্মদ আমাকে বুকে না নিয়ে কোনোদিন ঘুম যেত না। মোহাম্মদ আমার আম্মু আম্মু বলে আমার পিছনে পিছনে হেঁটেছে। সেই মোহাম্মদকে খবর শুনেছি জেলখানায় তোমার নেতা আবু জেহেল বন্দি করেছে। আমার যদি নেতা, আমার যদি ছেলে হও, আর যদি তুই যদি নেতা হয়ে থাকস, আমি মায়ের দাবি হলো মোহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা কর। আর যদি না করস আমি মারা যাব মোহাম্মদের সুখে। এরপরে মোহাম্মদকে যদি আনতে চেষ্টা না করস, আমি যদি মারা যাই, তুই কুলাঙ্গার আমার চেহারা দেখবি না। ও ভাইয়েরা, এই দাবি দেওয়ার পরে জোহাইরের ঘুম আসে না। এমন সময় গেছে হিশাম ইবনে আমর, প্রধান উপদেষ্টা, ওনারা হাতে করে ঘর থেকে বের করলেন, ঘটনা শুনলেন। শোনার পরে নিশিরাতে তারা আরেকজনের কাছে গেছে, যার নাম ছিল মুতিঈম। কি নাম? মুতিঈম। নামগুলো শিখেন। কি নাম? মুতিঈম ইবনে আদি। ওই লোকটার ঘরে রাত 1টার সময় তারা ঠুকা দিয়েছে। সে দরজা খুলে দিল, ঘুমাই নাই। কিরে বেড়া, তুইও ঘুমাস নাই নাকি? প্রথম কথায় কিভাবে ডাকে, কিভাবে দরজা খুলিয়ে দিলি? সে বলছেন আমার ঘুম আসে না একটি কারণে, আমার ঘরে আমার বউ আমার একটা দাবি দিয়েছে। কি দাবি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে বন্দী হওয়ার আগে 15 দিন আগে আমার ঘরে এসেছে, একটা সন্তান আমার ঘরে জন্ম নিয়েছে। 3 দিনের বাচ্চা মোহাম্মদ আমার ঘরে যখন এসেছে, আমার বউ মোহাম্মদের কোলে আমার ছেলেকে দিয়েছে। আমার ছেলের নাম ছিল জুবরা ইবনে মুতঈব। আমার ছোট্ট বাচ্চাটা মোহাম্মদের কোলে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাচ্চারে কি জানি পড়ে একটা ফু দিয়ে দিল, আর একটু থুতু লাগাই দিছে। একটু থুতু নিয়া আমার ছেলের জিহ্বার মধ্যে লাগাই দিয়েছে। আজকে আমার এই আদরের সন্তান আমি কোলে নিয়ে যখন হাঁটছিলাম, হঠাৎ করে আমার ছেলে কথা বলতেছে। আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা। আমার ছেলে বলছে, বাবা শুনতে পেয়েছি পৃথিবীর জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনারা নাকি বেঁধে রেখেছেন। এই মুহাম্মদ যদি বন্দী থাকে, আপনারা যদি কিছু না করেন, মুহাম্মদের সুখে আমি মারা যাব। এই কথাটা, এই অশুভ কথাটা, মারা যাব বলছে যে, এই কথাটা বউ শুনছে, মুতিঈমের বউ তার ওই বাচ্চাটাকে খুলে নিয়ে ফেলেছে, জামার স্বামীর কুল থেকে নিয়ে ফেলেছে। বলছে, শোনো, আমার ছেলে তো 6 মাসে
কথা বলা শুরু করে দিয়েছে। এলাকায় কোনো লোক যদি রোগ হয়ে যায়, আরোগ্য ব্যাধি যদি হয়, কেউ যদি ভালো করতে না পারে, ওই ছেলেটার কাছে নিয়ে আসলে ছেলেটা একটু থুথু লাগাই দিলে, ছেলেটা একটু হাত বুলাই দিলে মানুষ ভালো হয়ে যায়। এটা হলো রাসূলুল্লাহর বরকত, নবীর। আরে জোরে বলেন নবীর। বউ বলতেছে আমার ছেলে তো কোনদিন মিথ্যা কথা বলে নাই, আজকে হঠাৎ করে আমার ছেলে এই কথাটা কেন বলল? আমার ছেলে যদি মারা যায়, এই বেড়া তোর ভাত আয় খাইতাম নয়। বহুদিন আবু জেহেলের সাইনসাগিরি করেছস, নেতাগিরি করেছস। আমি বউয়ের এক দফা দাবি হলো আবু জেহেলের জেলখানা থেকে মুহাম্মদকে মুক্ত করে দিবি। আর যদি সেটা না করো, আমি তোমার সংসার করব না। কয়জন হলো? এক রাতে 3 জন জড়ো হলো। এখন হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, সব আবু জেহেলের বড় বড় নেতা, মুতিম ইবনে আদি, ওনারা রেডি হয়ে গেলেন। 4 নম্বর ব্যক্তির ঘরে যাবে মুখতার ইবনে হিশাম, আবু জেহেলের বডিগার্ড, আবু জেহেলের খালাতো ভাই। কি ভাই? ওনারও রাতের নিশিতে নিলেন। নেওয়ার পরে ঘর থেকে বের করেছেন। সেই ঘটনা, ওনারও একটা ঘটনা আছে, সময় আমার নাই, ঘটনাটা বললাম না। ওনারে সাথে করে নিলেন, নিয়ে ঘর থেকে বের হয়েছেন। কয়জন? আর জোরে বলেন কয়জন? ওই 4 জন খানে কাবার উত্তর পার্শ্বে একটা পাহাড় আছে, যেটার নাম হলো হাজ্জাব পাহাড়। হাজ্জাম, হাজ্জাব। ওই পাহাড়ের মধ্যে তারা মিটিং করছে। 3টে বাজে। কত বাজে কি করতে পারি, নেতা তো আমাদের কথা মানবে না। আবু জেহেল তো গরম মানুষ। আমরা মোহাম্মদের কথা বলতেছি, এটা যদি বলে মন্ত্রিত্ব তন্ত্রিত্ব সব কেড়ে নেবে, খল্লা আমাদের চলে যাবে। ওনারা বলছেন এত ভয় পাও কেন, মানুষের কেন ভয় পাও? একজন আরেকজনকে বলছে এক কাজ করো, আবু জেহেলের কাছে আমরা নত হব না, আবু জেহেলকে এই অন্যায়টা করতে দেব না। আমরা নেতা থাকবো, আমরা রাজনীতি করব। 53 জন ভালো মানুষ এভাবে না খেয়ে মরে যাবে, এমন হতে পারে না। আমাদেরকে আন্দোলন করতে হবে। কি করবে তোমরা? ওনারা সিদ্ধান্ত নিলেন আমরা একটা কাজ করব, কালকে সকালবেলা আবু জেহেলের ঘরে যাব। আবু জেহেলের ঘরে যাব। বলছে বেড়া সকালবেলা খুব ভোরে যদি যাই উনি উঠবে কিনি? বলছে আমি আবু জেহেলের খালাতো ভাই মুখতার ইবনে হিশাম বলছে আমি যাব, ঘরের দরজায় আমি ঠুকা দেব। আমি ঠুকা? ওনারে বলছেন তুমি ডাকবে তাহলে। জোহারকে বলছেন গরম পানি। এই জোহার, তুমি যে তরবারি দিয়ে মুসলমানের কল্লা উড়াই দিতা, ওই তরবারিটা তুমি সাথে নিবে। তোমার একটা কাজ দেব, আবু জেহেলকে যদি আমরা ঘর থেকে বের করি, আবু জেহেল যদি সকালবেলা আমাদের কে এক জায়গায় বসে, ঘর থেকে ঘুম থেকে উঠে যদি বসে, মুতিইমকে বলছেন মুতিইম তোমার একটা কাজ আছে, তুমি আমরা যদি ঘরের আবু জেহেলের দেরি করে বিচারালয়ে যদি বসি, তুমি দরজাটা লক করে দিবে। দরজা জানালা। ওরা যদি বলে কেন দরজা জানালা লক করছো? বলছে স্যার সিক্রেট কথা কে যেন শুনতে না পায়। হিশাম ইবনে আমর বললেন মুখতার ইবনে হিশাম ডাকবে, ঘরে আমাদেরকে নিয়ে যাবে, বুঝলাম। জোহাইর ইবনে আবু উমাইয়া তরবারি নিয়ে যাবে, গরম বাটি আবু জেহেলের খাড়ি বেলায় দগ লাগাবে, ধমক দেবে, বুঝলাম। মুতিম দরজা জানালা বন্ধ করে ফেলবে, সেটাও বুঝলাম। আমি কি করব? বলছে আপনি মুরব্বী মানুষ, প্রধান উপদেষ্টা, আপনার কাজ হলো কথাটা আপনি উঠাবেন। কথাটা কি কথা উঠাবো বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন নিরীহ মানুষকে শিয়াবে আবু তালিবে কেন বন্দি রেখে মেরে ফেলছে, এটা তো মানবতা হতে পারে না। এই কথাটা আপনি উঠাবেন। আর মুহাম্মদ যদি শেষাইয়া মেসাইয়া গরম
আবু জেহেল যদি গরম হইয়া যায় মুহাম্মদের কথা শুনে, আবু জেহেল যদি আমাদেরকে ধমক দেয়, আমাদের মন্ত্রিত্ব কেড়ে নেবে বলে, আবু জেহেল যদি বলে তোদেরকে আমি কালকে ফাঁসি দেব, জনগণকে বলে দেব, সেটা বলে হুমকি দে, এমন সময় হে জোহার ইবনে আবু মাইয়া, তুমি এক কাজ করবা, ফাঁক করি তোমার কুশ থেকে তরবারিটা বের করবা, আবু জেহেলের গর্দান বরাবর ধরবা, আর বলবা যে আবু জেহেল তোমার কথায় বহু মুসলমানের গর্দা মেরে দিয়েছি, জীবন হত্যা করেছি, এইবারে তোমার বেলা, তোমার আজকে তোমার নিস্তার নাই, তোমারে মারি দেব, মুহাম্মদকে বের করে দিবি কিনা দিবি একটা বল। আল্লাহ হদে আসা আসা মারবি না, ধমক দেখাবি, চোখ লাল করি একদম গদ্দানা বাড়াবার এনে খিরিজদান বুয়া করাবি। আল্লাহ এমন সময় আবু জেহেল থর থর করে কম্পন করবে। ওই সময়ে ওই যে মুরব্বী মানুষ হিসামকে বলছেন, আপনি বলবেন আবু জেহেল ইতে মানুষ গরম, চোখ লাল, ও তো মানুষ গরম, সন্ত্রাসী মানুষ, মানুষ খুন করতে দেরি করে না, চোখ যেভাবে লাল হয়ে গেছে, রক্ত মাথায় উঠে গেছে, দেরি করিস না, কোন রকম বেড়া বাদ দে, জান তাকিলে জাহান, এক কাজ কর মুহাম্মদের চাবিটা একটু দিয়া দে, এটা বলবেন। সিদ্ধান্ত হলো সকালবেলা তারা এসেছে, এই কুইভাবে আবু জেহেলকে ডাকলেন। আবু জেহেলকে ডাকার পরে ঘরের রুমের ভিতরে আবু জেহেল ঘুম, তাকে বললেন স্যার আপনারে ডাকছে কে? আপনার বডিগার্ড পুখতার ইবনে হিশাম এসেছে, আপনার মন্ত্রীরা এসেছে সকালবেলা। আবু জেহেল বলছে কি হয়েছে, মনে হয় দেশে বড় বড় নেতা কেমনে আইলো? ওনারা বলছে ওনাদেরকে দেরি করে বসতে বল অফিস আদালতে, সেখানে অফিসের ঘরে বসতে বল, ওনাদেরকে চাবি দিয়ে অফিসের ঘরে বসালো। আবু জেহেল ঘুম থেকে উঠে আসি সভাপতির চেয়ারে বসলো। মুতাইম দরজা জানালা আবু জেহেল ঢুকার পরে লক করে ফেলতেছে। কিরে বেটা দরজা জানালা কিল্লে লক করর? হযরত স্যার একদম সিক্রেট কথা বলবো, বেশি দামি কথা, কেউ যেন না শুনে, ও স্যার দামি কথা বলবো সেই জন্য একটু লক করতেছি, মাইন্ড করিয়েন না। ফুক মারে দিছি। চারজন আবু জেহেলকে ঘিরে বসেছে, কথা উঠাইছে। আবু জেহেল গরম হইয়া গেছে, আমারে সিনজনি, আমারে সিনজনি, মুহাম্মদের যে দশা হয়েছে তোদের আরো কঠিন দশা হবে মুহাম্মদের কথা বললে, তোদের মন্ত্রিত্ব কেড়ে নেব, একথা বললেই তাদের মাথা গরম হয়ে গেছে। মন্ত্রিত্বের ভয় দেখাইয়েন না, আমাদের জানের ভয় দেখাইয়েন না। আবু জেহেলকে বললেন ভয় আমাদেরকে দেখাইয়েন না, একটা কথা বলেন, আপনার কারণে মান সম্মান গেছে আর গেছে, বাংলার জমিনে মুখ দেখাতে পারতেছি না, এখানে আমরা আরব দেশে মুখ দেখাতে পারতেছি না, শুধু আপনার বদনাম, আমাদেরকে কুলাঙ্গার বলে, ঠিক কিনা? বুবু আইবা, বুবু আইবা রে, আইলে বুবু ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? কোসে নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা, হারুন আঙ্কেল দেখা তো যাই না, ঠিক কিনা? ওনারা বলছে আবু জেহেল মন্ত্রিত্বের দিবি, ঠিক কিনা? এন হই এনে গদ্দান বরাবর এঙ্গুড়ি যাচ্ছে তরবারি আর বুয়া দিয়ে ফরানোর বয় হাতুনে বাজে। আবু জেহেল গিরগির গিরগির হাবা শুরু। হিশাম ইবনে আমর বললেন আম্মা জেহেল, ও জেঙ্গুরি গরম গিয়ে অবাজি জোহার সোগলা লই অবস্থা খারাপ, জানতাইলে জাহান বাজি একখানা দুর্গুরি একখানা দিবেলা যায়, চাবি ওকা দিবেলা। উনি উঠে চাবি দিয়ে দিলেন, চাবি নিয়ে চলে এসেছে। খুব খেয়াল করেন, মক্কার জমিনে খবর হয়ে গেছে মুহাম্মদকে তারা মুক্ত করবে ৩.৫ বছর পরে শিয়াবে আবু তালেবের জেলখানা থেকে। এটা ঘরে ঘরে খবর কেন গেছে জানেননি? ওখানে কয়জন মানুষ? ৫৩ জন। ৫৩ জন ফ্যামিলির বউ ফুলা আছে না নাই? কিছু জেলখানায়, কিছু বাহিরে। বাহিরে যারা আছে তারাও
ওই 4 জনের সাথে জেলখানার মধ্যে গেছে। আল্লাহ, চাবি দিয়ে দরজা খোলা হলো, গেটের দরজা, শিহাব আবু তালেবের বন্দিশালা, এখানে দরজা খোলা হলো, মুহাম্মদকে ডাক দেওয়া হলো, আইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বসা থেকে নবীজি উঠতে পারতেছে না, শরীরে শক্তি নাই, অনেক দিন ধরে খাইতে পারে নাই, খাবার দাবার যায় নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছিল, মাল তাদেরকে বেচা কিনা নিষিদ্ধ করেছিল। আল্লাহর নবী বিরাট একটা এরিয়ার ভিতরে বেঁধে রেখেছে, সেখানে গাছের লতা পাতা খাইয়া প্রাণটাকে কোন রকম বেঁচে রেখেছিল, ঠিক কিনা? আল্লাহর হাবিব উঠতে পারে না। আল্লাহর হাবিবকে জোহার হিশাম ইবনে আমর ডাক দিয়েছেন। নবীজি মনে করেছেন মনে হয় আজকে আমাদের ফাঁসি হবে, বড় বড় কাফেররা এসেছে, দরজা খুলেছে, মনে হয় আমাদেরকে মেরে ফেলবে আজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারে না, আল্লাহর নবীকে হাত ধরে এভাবে করে উঠাচ্ছেন। জোহার ইবনে আবু উমাইয়া সন্ত্রাসী। নবীজি বলছেন, ও জোহার, নবীজি তো খারাপ ব্যবহার করে না, ভদ্র ব্যবহার করে। নবীজি সুন্দর ভাষায় বলছে, জোহার রে, তুমি আমারে সাহায্য করে উঠাচ্ছ, বলছে যে ও মুহাম্মদ, আমরা তোমারে সাহায্য করে শুধু উঠাইতে আসি নাই। কুমিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ দাঁড়াও, ইন্নাকা আকিকুন মিন ইয়াউমি হাযা, আজ থেকে তুমি মুক্ত, তোমারে মুক্ত করতে এসেছি। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহারকে জড়িয়ে ধরেছেন, জোহারি তুমি আমারে সাহায্য করছো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। 53 জন মানুষ জেলখানার ভিতর থেকে বের হলো, শিহাব আবু তালেব থেকে বের হওয়ার পরে চলে এসেছে মিছিলে মিছিলে, হাজার হাজার মানুষ নবীজিদের পেছনে আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর নবী খানে কাবার সামনে আসলেন। কোথায়? খানে কাবার সামনে আসলেন নবী। মানুষের এসেছেন, আল্লাহর রাসূল একটা বক্তব্য দিচ্ছেন সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি আসার জন্য তারা খেজুর এবং দুধ নবীজিরে পান করালেন, একটু শরীরে শক্তি আসলো। নবীজি দাঁড়াই একটা বক্তব্য দিয়েছে সেখানে। বক্তব্যের সময় বলেছে, হে মক্কার মানুষ, তোমরা বলো আমি তোমাদের কারো ক্ষতি করেছি নাকি? কোনো মানুষের সাথে বেয়াদবি করেছি নাকি? ইসলাম ছাড়া, শান্তির কথা ছাড়া অশান্তির কোনো কথা বলেছি নাকি? এভাবে করে একজন একজন করে নবীজি তাদের সামনে কথা বলে একটা বক্তব্য দিচ্ছিলেন, হৃদয় বিদারক। এমন সময়ে আমার কি দোষ ছিল? আজকে 3.5 বছর আমার জেলখানার ভিতরে বেঁধে রেখেছে, আমার সাথে এই ভদ্র মানুষগুলারও বেঁধে রেখেছে। তাদের পরিবার পেল না বাবা, তাদের পরিবার পেল না মা। এভাবে করে যখন বর্ণনা দিচ্ছিলেন, মানুষের হৃদয় খেদে গেছে। 18 জন যুবক ছেলে দাঁড়াই গেছে, মুহাম্মদ আজ থেকে তুমি ভয় পাইও না, তোমার জীবনের নিরাপত্তার জন্য আমরা 18 জন সৈনিক তোমার জীবনের পাহারা দেব, ঠিক কিনা? আল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা ফিল নাজিল করে দিয়েছে। সূরা ফিল নাজিল করেছে। কোরআনের কিছু সূরা একবার নাজিল হয় নাই, কিছু সূরা কয়েকবার নাজিল হয়েছে। নবীজির সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে সূরা ফিল আলম তরা নিয়া নবীজির সামনে খানে কাবার এখানে হাজির হলেন। হাজির হইয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। নবীজি বললেন, হে নবী,
হস্তিওয়ালার সাথে আমি কেমন আচরণ করছি আপনি তো দেখেছেন নাকি? আপনি দেখছেন নাকি? আপনি তো দেখেন নাই নাকি? হস্তিওয়ালার আমি ছেড়ে দিই নাই। আপনার সাথে যারা বেয়াদবি করবে, যারা বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাদেরকেও ছেড়ে দেব না। আল্লাহ সান্ত্বনা দিয়েছে। হাতির সাথে ওই আবরাহা বাদশাকে যে আবাবিল ফাঁকি দিয়ে মেরে ফেলেছিল, সেই ঘটনা আল্লাহ ইয়াদ করি নবীজিরে বলছে, ও নবী কাঁদিও না রে নবী, আপনার সাথে যারা দুশ্মনী করেছে তাদেরকে আমি ছেড়ে দেব না। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ। আরে জোরে বলেন আমি আল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকের ঘটনা থেকে কি বুঝলেন? হাজার নির্যাতন নবীর উপরে চলেছে। নবীটা কাদের? আমাদের। নবীটা কাদের? বলেন নবীটা কাদের? আরে আমাদের বলেন, বেঁচতে যাইবেন। নবীটা কাদের? আপনাদের নবী। এত কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আমাদেরকে কষ্ট করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে। ভয় করলে হবে না। বিজয় নবীজিরে যেমন দিয়েছে আল্লাহ পাক, সেই বিজয় আমাদেরকেও দেবে, ঠিক কিনা? প্রিয় আমার ভাইয়েরা, এটা হলো একটা মাদ্রাসা। আপনাদের ছেলেগুলা মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় যদি ছেলেগুলা দেন, জীবনটা দামি হয়ে যাবে। আপনার ছেলে যদি দিনদার হয়, আলেম হয়, আপনার মেয়ে যদি কোরআন পড়তে পারে, আপনার মেয়ে যদি নবীর ভালোবাসা কলিজায় ধারণ করতে পারে, আপনার মেয়ে যদি বাবা কি জিনিস মাদ্রাসা থেকে শিখতে পারে, আপনার মেয়ে যদি মুরব্বী কি জিনিস শিখতে পারে, আপনার মেয়ে যদি না পাক আর পাক এগুলা মাসালায় মাসাইলে শিখতে পারে, ও ভাইয়েরা, কবরে গিয়ে আপনি শান্তিতে থাকবেন। আপনার মেয়ে যত নামাজ পড়বে তত নামাজের সওয়াব আপনাদের কবরের অটোমেটিকলি পৌঁছে যাবে, ঠিক কিনা? এমন কি একজন যদি আলেম বানাতে পারেন, কোন ছেলে যদি আলেম হয়ে যায়, ওই ছেলেটা যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কিছু পড়া লাগবে না। এই যে আপনাদের কবরস্থান দিয়ে যদি একজন যোগ্য আলেম, ভালো মুখলেস আলেম, মুত্তাকি আলেম, তাকওয়াবান আলেম, আল্লাহওয়ালা আলেম, একজন আলেম যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কিছু পড়া লাগবে না। উনি যদি কবরের দিকে এভাবে করে তাকায়, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরের আগুন নিভে যাবে আমার ভাইয়েরা। এই জন্য হক্কানি আলেমের এত দাম। কিয়ামতের ময়দানে আলেমদেরকে যদি সম্মান করেন, আলেমদেরকে যদি খাওয়ান, আলেমদেরকে যদি ইজ্জত করেন, আলেমদেরকে যদি আপনি অজুর পানি দেন, আলেমদেরকে যদি নাস্তা খাওয়ান, আলেমদেরকে যদি ইফতার করান, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই আলেম জান্নাতি হবে। তুমি যদি জাহান্নামী হয়ে যাও, ওই আলেমের সুপারিশের কারণে, পরিচয় হওয়ার কারণে তুমিও জান্নাতি হবা। আল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস হাদিস বয়ান করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুফু আহলুন নার মিন ইয়াসুফু আহলুন নার, দুজকি জাহান্নামী মানুষদেরকে কাতারবন্দি করে এক জায়গায় রাখা হবে। কুড়ের মধ্যে কক্সবাজার আপনারা দেখেছেন, সারিবদ্ধভাবে আসামিদেরকে লাইন লাইন করে নামানো হয়, ঠিক কিনা বলেন? এভাবে করে কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে লাইন লাইন করে কাতারবন্দি করে দাঁড় করানো হবে। ফায়ামুরু বিহুমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, তাদের পাশ দিয়ে একজন জান্নাতি লোক হেঁটে যাবেন। ফায়াকুলুর রাজুলু মিনহুম, তাদের ভিতর থেকে একজন বললেন, ইয়া ফুলান ইবনে ফুলান, হে ফলানার ফুলা ফলানা, অমুকের ছেলে অমুক, আমা তারিফুনি, তুমি আমারে চিনো না নাকি? আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুয়ান, হুজুর আপনি আমারে চিনছেন না নাকি? ও চাচা আপনি আমারে চিনছেন না নাকি? আজকে জাহান্নামী হয়েছে, আমারে বেঁধে ফেলেছে আল্লাহ, আমারে বেঁধে ফেলেছে ফেরেশতা, হ্যান্ডকাপ দিয়েছে, ডান্ডা বেড়ে দিয়েছে। আজকে আমি অপরাধী হলাম। ও চাচাজি নামাজি মানুষ, ও মসজিদের ইমাম, ও আমাদের মাদ্রাসার শিক্ষক, আপনি আমারে চিনেন না নাকি? ইয়া ফুলান ইবনে ফুলান, আমা তারিফুনি, আপনি আমারে চিনেন না নাকি? আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুয়ান, আমি আপনারে অজুর পানি দিয়েছিলাম। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি আপনারে এক পিলাস এক শরবত পানি পান করিয়েছিলাম। আল্লাহ। এই কথা বলার পরে জান্নাতি মানুষটা দাঁড়িয়ে যাবে, কিন্তু তার সাথে কথা বলতে চাইবে না।
উনি বলছেন, চাচা চিনছেন না নাকি আমারে? একটা বছর ভাত খাওয়াইয়াছিলাম। ও চাচা চিনছেন না নাকি আমারে? শীতে কষ্ট পাইছিলেন, কম্বল এনে দিছিলাম। চাচা চিনছেন না নাকি আমারে? শীতের বেলায় যখন আপনার রমজান মাস এসেছিল, আপনারকে আমি সেহরির খাবার খাওয়াইয়াছিলাম, ইফতার আপনার এখানে পাঠাইছিলাম। আমার খাইয়া ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহরে রাজি করেছেন, জান্নাতি হয়ে গেছেন। আর আমি পুরা করলে জাহান্নামী হয়ে গেলাম, হতভাগা হলাম। ও চাচা রে, বড় বিপদে আছি, আমারে তুমি চিনো, আমি তোমারে চিনি, একটু আমার জন্য কিছু করতে পারো কিনা দেখো না। আল্লাহ। সেই কথা বলার পর উনি তারপরও উনার সাথে কথা বলতে চাইবে না, কারণ উনি অপরাধী আটকে যাবে এই ধরে ঝগড়া দেবে। উনি ডাক দেবে, এ হুজুর এক কদম মারিও না, তোমার আমি চিনি, আমারে যদি তুমি না চিনার বান করতেছ, আমার ঘরে যে 1 বছর খাইয়াছো সেই হক আমারে দিয়া দাও, তারপরে তোমার জান্নাতে যাইও। আল্লাহ। মাদ্রাসার কিতাব কিনতে পারো না, আমি তোমারে কিতাব কিনে দিছিলাম আমার টাকা দিয়া। যদিও বা আমি বদমাশ ছিলাম, সুদী ছিলাম, আমি অপরাধী ছিলাম, আমি দুর্নীতিবাজ ছিলাম, পয়সা ছিল বিলাই তোমারে আমি কিতাব কিনে দিয়েছি। আমার কিতাব পড়ে তুমি বড় আলেম হয়ে আজকে জান্নাতে চলে যাচ্ছ। তুমি এক কদমও মারিও না, আমার হকগুলো আমারে দিয়া দাও। জান্নাতের পথ আটকিয়ে দেওয়া হলো, লাইন আর চলে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, জান্নাতি মানুষের লাইন কেন চলে না? ফেরেশতারা বলবে, আল্লাহ কেন গন্ডগোল লাগছে? এক লোক নাকি হক পাই এই হুজুরের থেকে ঝগড়া দিয়েছে নামাজি মানুষটার সাথে। নামাজি মানুষ জান্নাতে যেতে চাই, এই অশিক্ষিত মানুষের যেতে দিচ্ছে না, এই দামিস, এই জাহান্নামী যেতে দিচ্ছে না। আল্লাহ বলে, বেয়াদব দুনিয়ায় করেছে বেয়াদবি, এখানে করতে হান্নান চাই দড়ি লইয়া কান্দরি বাঁধে নিয়ে আসো আমার কাছে, আল্লাহর কাছে নেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, ডিস্টার্ব করো কেন? ওই লোকটা রব্বুল আলামিন, ডিস্টার্ব করি নাই, হুজুরের আমি সালাম দিয়েছি, এই হুজুরটার আমি চিনি, এই নামাজি মানুষটার আমি চিনি, 1 বছর ভাত খাওয়াইছি, আমার ঘরের টাকা দিয়ে তারে কিতাব কিনে দিয়েছি। আজকে আমি অপরাধী হলাম, উনি আমার চোখের সামনে দিয়া জান্নাতে চলে যাচ্ছে, ওনারে ডাকলাম, উনি না চিনার ভান করে চলে যাচ্ছে। আল্লাহ, বিয়াদবি করি নাই, এক লফজা মিথ্যে কথা বলিছি না রে আল্লাহ। আল্লাহ তুমি দেখো না, তারে আমি চিনি, তারে আমি চিনি। আল্লাহ। আল্লাহ পাক বলে, হুজুরকে ডাকে নিয়ে আসো, নামাজি মানুষটারে ডাকে নিয়ে আসো। ওনাকে আনা হবে, বলছে যে এই লোকটারে তুমি চিনো নাকি? উনি সহজে পরিচয় দিতে চাইবে না, অপরাধী। এই জন্য মানুষ গাতত ফুললে খেয়াই নাই, যখন বিজয় হয় বলে যে আমি জানতাম তুমি বিজয় হইবে, তোমার ফাটি আমি করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমলনামার পাতা উল্টাও। সে বলছে 3 বছর খাওয়াইছি ভাত। আমলনামার পাতা উল্টে দেখে যে হুজুর 3 বছর দুপুরের বেলা ভাত খাইছে। ফেরেশতা মিথ্যে লেখে নাই, সব আমলনামায় লেখা আছে। আল্লাহ বলছেন, ও মৌলানা সাহেব, তুমি যে 3 বছর তারা ভাত খাইয়েছ আর মসজিদের ইমামতি করেছ, আজকে না চিনার বান করেছো কেন? বলছে, আল্লাহ আপনার ডরে, জাহান্নামের ডরে। আল্লাহ আল্লাহ বলছেন, তুমি ভাত খাইয়েছো, এখানে লেখাতে সত্য কিনা? ইমাম বলবেন, হুজুর আয় আল্লাহ পাক সত্য। আল্লাহ পাক বলছে, তাহলে একটা ফরম নাও, তুমি ওই বান্দার জন্য সুপারিশ করো, তোমার ভাত খাওয়ার কারণে, ফানি খাওয়ার কারণে, ওজুর ফানি দেওয়ার কারণে, ইজ্জত করার কারণে আমি রব্বুল আলামিন তারেও জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুয়ান ফায়ুশাফাউ লাহু, সে তার জন্য সুপারিশ করবে, ফায়ুদখুলাহুল জান্নাহ, আল্লাহ বলে তুমিও জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। হঠাৎ বাজু আওয়াজ গরাত আছে। আমার বাইরে যেই কথাটা বলতে চাই, আলেম যদি হয় সমাজের লাভ, আলেম অভিশাপ নয়। মৌলভী সাহেব যদি ক্ষমতা যায়, বাজে লাভ হইব কেন? লাভ হইব, যারা আল্লাহরে ডরায় তারা আপনাদের গম ডাল চুরি করবে না, চুরি করবে না। সময়তে শেষ। আরেকটা মজার কথা বলার ছিল, যাক আল্লাহ পাক আজকে এতটুকু বললাম। আলেম ওলামা আমাদের দরকার আছে না নাই?
জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আলেম সারা আল্লাহর কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আলেমদেরকে ডাকা হবে। আপনি যখন যাবেন আপনাকে বলবে মৌলভী সাহেবরা ডাইল হইয়ে, কোন মাওলানার পিছনে নামাজ পড়াচ্ছে হুজুর ডাকে নিয়ে আসো। তোমার ছেলেবেলে বৈধ না অবৈধ, আপনি জোর গলায় বলবেন আয় আল্লাহ বৈধ। কেমনে বৈধ? আল্লাহ মোহাম্মদী তরিকায় শরীয়ত অনুযায়ী বিয়ে করেছি, রাতে ঘুমাইছি, ফোলা বানিয়েছে, জন্ম হয়েছে। আল্লাহ পাক বলবেন কোন ইমাম তোমার জানাজা পড়াইছে, তোমার নেকা পড়াইছে? ওই হুজুরটারে ডাকি নিয়ে আয়, হুজুরটারে ডাকি নিয়ে আয়। খোদার কসম করে বলছি, নামাজের জন্য ইমাম আপনাদেরকে খোঁজা লাগবে হাসরের ময়দানে, নেকাহের জন্য মৌলই খোঁজা লাগবে হাসরের ময়দানে। কলমা পড়েছেন ঈমান আনার কারণে, কোন ইমামের কলমা পড়ে আপনি মুসলমান হয়েছেন, ইমাম হাসরের ময়দানে খুঁজি খুঁজি আল্লাহর দরবারে সাক্ষী নিতে হবে। আল্লাহ কথা কোরআনের। ইয়াউমা নাদউ, সেই দিন আমি আহ্বান করব কুল্লা উনাসিন, সমস্ত মানুষদেরকে, বিইমামিহিম, তাদের ইমাম সহকারে। ইমাম ছাড়া আমি আল্লাহর কাছে আসিও না। আমি আল্লাহর কাছে ইমামের দরকার আছে না নাই? দাম আছে না নাই? ও ভাইয়েরা, ইমাম যদি অপরাধ করে, কোন ইমামকে বেজ্জতি করিয়েন না ভাইরা। পছন্দ যদি না হয় দৌড়াই দিবেন, বিদায় করে দেবেন। আপনি যদি ইমামের গায়ে হাত তোলেন, ইমাম সত্যি অপরাধ করেছে, একটা ঘরের মেয়ের সাথে খারাপ হয়েছে, প্রমাণিত হয়ে গেছে, কারো বউর সাথে খারাপ হয়েছে, প্রমাণিত হয়ে গেছে, আপনারা জানেন ওনার ইজ্জত সম্মানে আপনারা এলাকা থেকে বিতাড়িত করে দেবেন। ইমামের গায়ে হাত উঠাইয়েন না, ইমামের দাড়ি ধরে টান দিয়েন না। ইমামের দাড়ি যদি কান দাও, নবীর বেইজ্জতি হয়। ঠিক কিনা? এক ইমামের কারণে সমস্ত আলেমদেরকে গালি দিও না। আলেমদেরকে যদি গালি দাও, বউ তালাক হইয়া যায়। মৌলবি গালি দিলে বেড়ি তালাক হয়ে যাবে। একজনের সুন্দর উগ্রমাইয়া বিয়ে করবে, খুব সুন্দর এক মেয়েকে বিয়ে করেছে। ছেলে হলো কালো। ছেলে হলো কি? কালো হলে কি বাবার মালা আছে, কি আছে? টাকা আছে, গদুয়ার বিল্ডিং, বাড়িঘর বিল্ডিং, শহরের চট্টগ্রামে দোকান আছে। এসুবাদে এ প্লাস পেয়েছে, সুন্দরী মেয়ে, তার কপালে জুটেছে, বিয়ে হয়ে গেছে। আগেকার জবেনার মেয়েরা তো একটু বিয়াদবি করতো না, মা বাবার কথা মানতো। এখনকার মেয়েদের থেকে জিজ্ঞাসা করতো তোমার থেকে পছন্দ ওইছে নি, ঠিক কিনা? আগেকার মেয়েদেরকে বেলায় মা বাপ সিদ্ধান্ত নিত। মেয়েটা লাজুক মেয়ে, বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে কয়েকদিন পরে সে দোকানে চলে গেছে, বউয়ের জন্য একটা সুন্দর অ্যান্ড্রয়েড সেট, বড় মোবাইল আনলো, শাড়ি গহনা আনলো, অনেক নাস্তা পানি আনলো। মন কাঁদে যে নতুন বিয়ে তো, এটা কেউ ফরান টিকে নেই আর দোকানে ব্যবসায়। উনি একদিন এক সপ্তাহ পরে চলে এসেছে ঘরে। এর ভিতরে ওই নারীটার পছন্দ হয় না। পছন্দ হয় না কারে? কালো মিয়ারে পছন্দ হয় নাই। উনি যে কলেজে পড়তো, মাদ্রাসায় পড়তো, ওই সময় এক লাল ফুলার সাথে ওই মেয়েটার অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল ক্লাসমেটের সাথে। এখন ঘটনার চক্করে ও আর কথা বলে না, একটু রাগ। দরজা খুললেন, ঘরে এসে যা এনেছে সব বউয়ের হাতে দিলেন। এরপরে বলছে তুমি কেমন আছো, তোমার টানে চলে আসলাম, দেখো তোমার জন্য কি কি এনেছি। একদম কথা বলে না, চেহারা এমন কালো কুড়ি তাকছে, এমন ফুলাইছে, রাগ করছে যে কিছুতেই কথা বলে না। ওর টার্গেট হলো কথা না বলি, তারে রাগ তুলি দিই, কোন রকম তাকে বিরক্ত করে তার কাছ থেকে চলে যাওয়ার জন্য আগের পুরান প্রেমিকের সাথে যেন পালাই যেতে পারে, সেই তার পরিকল্পনা। ছেলেটা বললেন তোমার আমি এত ভালোবাসি, তোমার টানে আসলাম, আমার সাথে কথা বলো প্লিজ, আমি তোমার প্রেমে এসেছি, তোমার টানে, তোমাকে
আমার সাথে রাগ করেছো নাকি? এতদিন আসি না এই জন্য? দেখো না, ব্যবসার জন্য আসতে পারি নাই, অনেক কিছু তোমার জন্য নিয়ে আসলাম, দেখো। এভাবে করে অনেক নরম নরম কথা বলে, যে কথা বলে না, সে বাদ দিয়ে গেছে কিন্তু কথা বলে না। রাতে ঘুমাইতে গেছে, কথা বলে না। অনেক আদর করে দেখছে, কথা বলে না। অনেক চিপটা মেরে দেখেছে, কথা বলে না। মস্কারা করে দেখেছে, কথা বলে না। বলছে যে তোমার বাপের বাড়ির জন্য মন কাঁদে নাকি, কালকে তোমার বাপের বাড়ি নিয়ে যাবো, একটু কথা বলো না, কথা বলে না। বলছে তোমার কক্সবাজার বিচে তোমারে নেব, তুমি একটু কথা বলো না। তোমাকে নিয়ে হানিমুনে যাব, একটু কথা বলো না। বলছো দেখো না তোমার জন্য কি কি এনেছে, একটু খুলে দেখো না। উনি কথা বলে না। এক পর্যায়ে বোধ হতক্ষণ ফুসে চাই, যে দিক গিরিতি দিয়ে মাঝি চাইয়ে তো হাম, কিছুতে কথা বলে না। ছেলেদের রাগ উঠে যায়, রাগ হয়েছে। উনি কথা আবার করা করা বলতেছে। প্রথমে নরম ছিল, তুমি যদি কথা না বলো আমারে কেন বিয়ে করলা, আমার জীবনটা কেন শেষ করলা? তুমি যদি বিয়ে না আমার সাথে কথা না বলে এত তামাশা করি লাভ কি? তুমি আমার আগদের বউ, আমার সম্পর্কের গিড়ে দেওয়া বউ, শরীয়ত অনুযায়ী কথা বলতেই হবে, না হলে অসুবিধা হবে। সকাল হওয়ার আগে আগে অমুকের যে অমুক, তুমি যদি আমার সাথে ফজরের আজানের আগে আগে কথা না বলো, তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? মাথা গরমে গেছে তোমার? রাত এভাবে চলে যাবে, এটা তো হবে না। ফজরের আগে আগে কথা না বললে, ফজরের আজানের আগে আগে কথা না বললে তুমি 3 তালাক। আমার টাকা আছে, পয়সা আছে, অসুবিধা না, আরেকটা বিয়ে করব। বহুত তোমারে বুঝাই দেখলাম, কাজ হলো না, এত টেনশন করার দরকার না, আমি তো মরদ ফুয়া। এই কথা বলে রাগে বলছে ফজরের আজানের আগে আগে কথা না বলিলে রাত যদি এমনি গড়র ভিতরে চলে যায় 3 তালাক। কয় তালাক? সুন্দরী বউকে তালাক দিছে, মনে মানে না। এমন সুন্দরী বউ আমি আর পাবো না, আমি তো বিবাহিত, মানুষ সহজে আমারে গ্রহণ করবে না। রাগের মাথা সুন্দরী তালাক দিয়ে ফেলাম, কি করতে পারি? ও কথা বলে না। নিশিরাতে মনে পড়েছে হুজুরের কথা, হুজুরেরা নাকি বেশি ভালো, মৌলানাদের নাকি 70টা দরজা আছে, একটা দরজা হলো নাকি আমারে দিয়ে লাইন করে দিতে পারে। ঘর থেকে বের হইছে উনি, হুজুরের ঘরে গিয়ে চাচা আক্কু চাচা, হুজুর চাচা একটু দরজা খোলো, দরজা হদে কি ব্যাপার বেড়া, 2টা বাজে কেন? ও চাচা, আপনার বৌমার সাথে ঝগড়া হয়েছে, কথা বলে না, বিদেশে আমি অনেক আজ্জু করে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি, কথা বলে না। বিয়া আমি ঝগড়া দিই নাই, খারাপ ব্যবহার করি নাই, কি হয়েছে জানি না, বাজে মাথা গরমে গেছে, অনেক কিছু করে দেখছি, মাথা গরমের চড়ে বলে ফেলেছি ফলনা ফজরের আগে আজানের আগে আগে কথা না বলিলে তুই 3 তালাক। ওই তালাক তো পরে এখন দিয়ে ফেলেছি। আপনারা নাকি 78 দরজা আছে, এক দরজা দিয়ে আমার একটু লাইন করে ফিটিং করে দিতে পারেন কিনা দেখেন না। হুজুরে বলছে বেড়া সাম্মারকুল মাদ্রাসার মুহতামিম, 9টা বাজে সাম্মারকুল মাদ্রাসায় আসিও, কিতাব দেখে তোমারে ফতোয়া দেব। বাজি 10টা বাজে আসিলে তো হবে না, ফজরের আজান দিলে তো তালাক করে যাইব। বলে যে তোরা বেড়ি তালাক দিবি আর নিশিরাইতে তোদেরকে ফতোয়া দিব, আয় দিতাম না। দরজা লক করে দিছে, ওই বাড়ি থেকে ফেরত ওই আরেকজনের ঘরে গেছে। ওই ঘরের হুজুরেরও বলছে, হুজুরও রাজি না, বলছে যে কিতাব দেখে দিতে হবে। এভাবে করে গালিগালাজ করে করে চলতেছে। এমন সময় এক হুজুর বলছে, টেনশন করিস না, যেই হুজুরটার কাছে পড়ালেখা বালা, এলম কালাম বালা, এমন একটা মানুষ আছে, ওনার দরবারে যা। এটার নাম হলো ইমামে আবু হানিফা। ইমামে বুহানিফা বুধ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহ। ইমাম আবু হানিফার ঘরে গিয়ে দরজার টুকা দিয়েছেন। ইমাম আবু হানিফা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছে, তখন বলছে কি ব্যাপার, এত রাত্রে কেন এসেছো? ও হুজুর, বাজি রে বাজি, কইয়েন না বাজি, আমি বড় অপরাধ করে ফেলেছি, রাগের মাথায় বউ তালাক দিয়েছি। কি বলছো? আমি বলেছি ফজরের আগে আজানের আগে আগে, যদি আজকে রাতের ফজরের আজানের আগে আগে কথা না বলিলে তুমি 3 তালাক। তুমি কয় তালাক?
হদে বউ কেন তালাক দিছ? চাচা, বাপরে বাপ, আমার কোনো দোষ নাই, আমি অনেক বুঝাইছি, অনেক আদর করেছি, অনেক ভালোবাসা দিয়ে দেখেছি, অনেক কিছু করেছি চাচা। রাতের 2টা পর্যন্ত তারে আমি ফুসলাইছি, শুধু প্রশংসা করেছি, আদর করেছি, বাপের বাড়ি নেব, হানিমনে যাব, এই কিনে দেব, ওই কিনে দিব। অবাধি কিছুতে আমার সাথে কথা বলে না। অনেকদিন পরে বাড়ি আসছি, আমার বউ আমার সাথে রাগ করছে আর মাথা গরম হয়ে গেছে। তখন আমি বলে ফেলেছি, আজকে ফজরের আজানের আগে যদি কথা না বলো তুমি 3 তালাক। ইমাম আবু হানিফা বললেন, তোরা বউ তালাক দিবি, আমরা হুজুরেরা ফিটিং করে দিব, জ্বালাই জুলাই করে, এটা তো হবে না। এভাবে করে দিলে তোমাদের অভ্যাস খারাপ হয়ে যাবে। বকাশকা করেছে তার একটু। অবাজি এমন মাথা খারাপ হয়ে গেছে ওই লোকটার, খালামিয়াঠার। সে ইমামে আজমের গালি দিয়া দিয়া পুরা আলেম সমাজের গালি দিদি ঘরের মধ্যে চলে এসেছে। ঘরের মধ্যে চলে এসে দেখলেন বউ একদম কাপড় সুপড় ব্রিক পিছে নিয়া এটাসির ভিতরে ভরে একদম রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য। জামাই যখন এসেছে, স্বামী যখন এসেছে, বলছে যে কোনো কথা বলে না। উনি এসে আবার বউকে একটু ধরতে চায়, একটু কথা বলাইতে চায়, কথা বলে না। একদম কথা বলে না, একদম কথা। নোয়া হাটোর তু দিয়ে হাটিয়া নদীতে নেট্টুই বাজি নৈরাশ হইয়ে নেই। বিলাক গুজরে ভাঙ গুজরে গুজরে হাঁদের দে বললা। বউ হয়তো হাঁদিলে হাঁদির তারি আরাম মারতে মাইতে। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে পিছনে এসেছে, এসে তার ঘরের পিছকুলে গিয়া, পিছনে গিয়া ইমামে আজম আল্লাহু আকবার আল্লাহু আকবার করে আজান দিয়েছে। আল্লাহ। ইমামে আজম জানেন যে মেয়েটা জামাইকে স্বামীকে মানে না, ওই মেয়েটা আমি ইমাম আজমকেও মানবে না। আমি ইমাম আজমকেও তাকে খলে ফেলাইয়া কৌশল করে তারে সোজা করা লাগবে। ইমাম আজম পিছনে গিয়ে আজান দিয়েছে। মেয়েটা মনে করেছে ফজরের আজান হইয়া গেছে। মেয়েটা বলতেছে লাকিসটা হাতে নিয়ে, ওগো প্রাণের স্বামী, সংসার কিছুদিন তোমার সাথে করেছি, কষ্ট যদি পেয়ে থাকো আমারে মাফ করে দাও, আমি চলে যাচ্ছি। এই কথা বলে যখন চলে যেতে চায়, দরজা খুলতে চায়, এমন সময় ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি পিছনের থেকে আবার সামনের দরজায় এসে দরজায় টুকা দিয়েছে, হে আবু সাঈদ দরজা খুলো, দরজা। ইমাম আবু হানিফার কথা শুনে খালো লোকটা বললেন, স্বামী বললেন কে? ইমামে আজম বলছেন আমি ইমামে আজম। মাল্লা ফিরের ইমামে আজম এতম বাদাইয়ত দেনে আজান ওই বাদে বউ তো তালাক হয়ে গেছে, চলে যাইতেছে। হালিয়া বেইনা ও কালকে সকালবেলা হলে আমি হুজুরদেরকে দৌড়াইয়া 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 ফিরামু, তোমাদের নলা দিয়ে বাঁশি বাজামু আমি। একথা বলে হুজুরদেরকে আরো বেশি গালিগালাজ করতে লাগলো। আজানের পরে কেন তুমি এসেছো? আমার বউ তো তালাক হইয়া গেছে। এটা বলে হুজুরদেরকে যখন বড় করে, যখন মাথা গরম করি গালি দে। ইমাম আজম বলছে বেয়াদব কোথাকার, দরজা তাড়াতাড়ি খোল, হুজুরদেরকে যদি গালি দাও বউ তালাক হবে, তোমার বউ এখনো তালাক হয় নাই। আল্লাহ এন হইয়ে মতর ফালাই উঠি দরজা খুলি গেলি। ইমামে আজম বলছেন হে মেয়ে তুমি যাচ্ছ কোথায়? মেয়েটাকে সামনে পেলেন, বলছে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। কেন যাচ্ছ? এই লোকটা আমার তালাক দিয়েছে। কিভাবে দিয়েছে? বলছে যে ফজরের আজানের আগে আগে যদি তুমি কথা না বলো 3 তালাক। হুজুর আমি ফজরের আজানের আগে তার সাথে একদম কথা
বলি নাই। ফজরের আজান দেওয়ার পরে তার সাথে কথা বলেছি। ইমামে আজম বলছে, যেটাকে তুমি ফজরের আজান মনে করেছো সেটা ফজরের আজান না, এটা আমি তাহাজ্জুদের আজান, মদিনা শরীফের আজান বাংলাদেশে দিয়েছি। তুমি যেন তার সাথে ফজরের আজান মনে করে কথা বলি ফেলো। এখন তুমি তার সাথে কথা বলি ফেলেছো ফজরের আজানের আগে, সুতরাং তোমার তালাক হয় নাই, তুমি যাইতে পারবে না, খালাইয়ার ভাত খাইতে হবে। মাইয়া বয়বে হদ্দে ওই ফতোয়া কি আমি জানি না, আমি আজানের আগে কথা বলি নাই। ইমামে আজম বলছেন আজান দিয়েছি ঠিক আছে, এটা ফজরের আজান না, ফজরের টাইমের আগে দিয়েছি আজান, এটা তাহাজ্জুদের আজান। আমি দিয়েছি তুই বিয়া কর যেন আজান মনে করি কথা কস, কথা কয়েছ, তালাক হয় নাই, সারা হারিয়ে গেছে গই, এখন আর যাইতে পারবা না, হাক্কুর ভাত খাইতে হবে। আল্লাহ, এই দুনিয়ায় ইমাম যদি থাকে, এই দুনিয়া আলেম উলামা থাকলে আমাদের সংসার থাকবে, আমাদের শরীয়ত থাকবে, আমাদের বিধিবিধান থাকবে, শান্তি থাকবে। আলেম উলামা যদি না থাকে দুনিয়াতে মানুষ হাইওয়ান হয়ে যাবে, ঠিক কিনা? গরু যেমন মা গরুর উপরে, গরুর বাচ্চা যেমন ফিটের উপরে উড়ে, ঠিক কিনা বলেন? কুকুর যেমন 4-5 জন্তু যাদের কাছে আশরাফুল মাখলুকাত এলম নাই, যারা মায়ের উপরে গিয়ে উঠে যায়, মানুষ এইরকম হয়ে যাবে দুনিয়াতে যদি ভালো আলেম না থাকে। আর ভালো আলেম যদি বানাতে মন চায়, নুরানি মাদ্রাসা এটা জীবিত রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। বাত না আবাই বাজে মকবুল ভাই না সিমতের এটা তুলি বিশ্বাস করো, আর সিনে জামুদার লইয়া আর কোন কথা? ইতারা আর এত গুড়ো মাহফিল তাইতে না মকবুল ভাই আছে দিয়ে না। আচ্ছা।